আচ্ছা, ফার্স্টে আমি যে ফিচারটা নিয়ে কথা বলছি সেটা হচ্ছে সাইন আপ অথবা সাইন ইন। তো আমরা প্রথমে ছিল আমরা হচ্ছে ৬টা অ্যাপ নিয়েছি, তো ওই ৬টা অ্যাপকে দুইটা দুইটা করে ডিভাইড করে কাজ করেছি। তো কালচার ট্রিপ নিয়ে রিসার্চ করেছিল প্রিয়া। তো ওখানে হচ্ছে এই কালচার ট্রিপের একটা ভালো জিনিস ছিল, সেটা হচ্ছে যে কালচার ট্রিপের অ্যাপটা ব্রাউজ করার জন্য আমার লগ ইন সাইন আপ বা লগ ইন করা যায় না, যেটা ম্যাক্সিমাম সব অ্যাপেই ছিল। দেন হচ্ছে কালচার ট্রিপের সাইন আপ প্রসেসটা অনেক ইজি ছিল, বেশি ঝামেলা করতে হয়নি, কম ইনফোতেই, মানে জাস্ট হচ্ছে গুগল দিয়ে অথবা ফেসবুক দিয়ে, দেন হচ্ছে অথবা আমি একটা ইমেল দিব, আর হচ্ছে একটা পাসওয়ার্ড যেটা হচ্ছে শুধু ওই অ্যাপের জন্য। সো কালচার ট্রিপের লগ ইন প্রসেসটা আমাদের ভালো লেগেছে, আমাদের অ্যাপে ইমপ্লিমেন্ট করার প্ল্যান আছে কালচার ট্রিপার কায়াকেরটা। দেন হচ্ছে মানে ইমপ্লিমেন্ট করার এখানে প্ল্যান হচ্ছে আছে একটা বলতে হচ্ছে, উইকনেস ছিল, সেটা হচ্ছে না ইমপ্লিমেন্ট করার প্ল্যান হচ্ছে যে ওভাবে ডিরেক্ট হচ্ছে কপি পেস্ট করতে পারবেন না, ওখান থেকে থিওরিটা নিতে পারবেন আর কি। টেস্ট না। জি, জি, হ্যাঁ, মানে ওখান থেকে মানে আইডিয়া নিব সেটা বলতে চাচ্ছিলাম। হুম হুম হুম। অলমোস্ট কালচার ট্রিপের মতোই এখানে। দেন হচ্ছে আমি ইমেল দিয়ে লগ ইন করতে পারবো জাস্ট লাইক কালচার ট্রিপ, মানে হচ্ছে ইমেল আর একটা পাসওয়ার্ড দিব যেটা হচ্ছে এই অ্যাপের জন্য। অথবা কায়াকটা যেহেতু বুকিং.com এর একটা অ্যাপ ছিল, সেজন্য এখানে বুকিং.com দিয়ে ডিরেক্টলিও অ্যাক্সেস করা ওকে, যাবে। পড়ে দেন যাবে পড়ে হচ্ছে যাবে দাঁড়। অন্যরা একটু কষ্ট করে মিউটে চলে যান। গুগল দিয়ে অথবা ফেসবুক দিয়ে। এখানে উইকনেস ছিল যে আমি এখানে সার্চ সার্চ অপশন থেকে আমি হচ্ছে ইয়াটা পাচ্ছিলাম না, মানে এটা মনে হয় ভুল আগে পিছে হয়ে গেছে একটা, মানে এটা হচ্ছে অ্যাপের হোম পেজ থেকে আমি সার্চ অপশন পাওয়া যাচ্ছে না এই অ্যাপের। দেন হচ্ছে trip.com এর ইয়ে ছিল যে এটা হচ্ছে রনি করেছে, রনি এক্সপ্লেন করো এটা। হ্যালো, কই আপনার টিমমেট কই? হ্যাঁ ভাই, আপনি জি। trip.com এটা মানে লগ ইন বা সাইন আপ পেজটা সুন্দর ছিল, আর অন্যান্য বাটন গুলো ভালো লাগছে, মানে সুন্দর রেজিস্টার ছিল বাটনটা বলতে, রাখছে। সুন্দর বলতে হচ্ছে কি কালার ভালো লাগছে, দেখতে ভালো লাগছে এরকম? হ্যাঁ, কালারটা প্লাস ব্যাকগ্রাউন্ড এবং মানে অন্যান্য বাটন গুলোও মানে আইডেন্টিক্যাল ছিল, মানে কোনটা আচ্ছা কোন বাটন বোঝা যাচ্ছে একটা আছে। আচ্ছা। আর রেজিস্টার অপশনটাও ক্লিয়ার ছিল, মানে সাইন ইন জন্য যেমন ফোন নাম্বার ইমেল দুটো অপশন ইউজ করা যায়। হুম। আর তবে ওই যে একটা জিনিস মানে একটু লাগছে যে সাইন ইন উইথ, যখন সাইন ইন উইথ নাম্বার অথবা ইমেল দেয়া, আবার পরে রেজিস্টার দুইটা কালার অনেকটা প্রায় সেম হয়ে গেছে এগুলো মনে হচ্ছে। একটু মানে ডিফারেন্ট করলে আর ভালো হতো, এটা মনে হচ্ছে। আচ্ছা। এরপর সারিয়া কন্টিনিউ করো। দেন হচ্ছে ট্রিপ অ্যাডভাইজার, রনি ফারিয়া আপনার ভয়েস ব্রেক হচ্ছে। হলো। ট্রিপ অ্যাডভাইজারের প্রসেসটা হচ্ছে অনেক, আমার হচ্ছে হ্যালো, হ্যাঁ বলেন। হ্যালো, বলেন শুনছি। প্রিয়া আসো? আমরা শুনতে পাচ্ছি আপনাকে আপু, বলেন আপনি। আচ্ছা বেটার হয় আমি হচ্ছে স্ক্রিনটা শেয়ার দিই, মেবি হচ্ছে আপনার নেটের প্রবলেম হচ্ছে সেজন্য এরকম হচ্ছে। সো আমি স্ক্রিনটা শেয়ার দিই, আপনি ওখান থেকে এক্সপ্লেন করেন, ঠিক আছে?
আমরা হচ্ছে ট্রিপ পর্যন্ত স্ক্রিন দেখা যাচ্ছে? জি ভাইয়া দেখা যাচ্ছে। ওকে, তাহলে হচ্ছে আমরা এতটুকু পর্যন্ত ছিলাম তাই না? এখন হচ্ছে হ্যাঁ। এখানে ট্রিপ অ্যাডভাইজার। ট্রিপ অ্যাডভাইসের আমি বলি হুম হুম স্ট্রেংথ গুলো অনেকটা কালচার ট্রিপের মতোই। আমি এখানে সাইন আপ করার কোনো রিজন খুঁজে মানে শুরুতে সাইন আপ করা লাগে না ইফ ইউ ওয়ান্ট টু ভিজিট দ্য ওয়েবসাইট অ্যাপ। বাট প্রবলেমটা হলো এখানে বারবার লগ ইন করতে বলে। মানে যদি লগ ইন করাও থাকে তারপরও ইউজারকে বারবার বলা হয় লগ ইন করার জন্য, এবং লগ ইন করতে গেলেও অনেক রকমের প্রবলেমস আসে। পেজ লোড হয় না, বারবার রিফ্রেশ করতে থাকে, অ্যান্ড অ্যাট দ্য এন্ড মানে অ্যাপ থেকে বের হয়ে যেতে হয়। সো এরকম প্রবলেমস হয়। আচ্ছা, স্ট্রেংথ খুব বেশি কিছু তেমন ছিল না। তো সাইন আউট করে দিচ্ছে তার মানে হচ্ছে সেশনটা ঠিক মতো ধরে রাখতে পারছে না, অথবা রিমেম্বার মি একটা কিছু চেকবক্স দেয় নাই, না। যেটার জন্য হচ্ছে, তো সেটা হচ্ছে আপনারা আপনাদের ইয়াতে দিবেন তাই তো? হ্যাঁ। ওকে, নেক্সট ভাইয়া কন্টিনিউ করুন। আমি কিছু দেখতেছি না স্ক্রিনে। আমিও কিছু দেখতেছিলাম না। ওকে, তাহলে হচ্ছে আমি আবার শেয়ার দিই, বলবেন তো দেখতেছেন না যে? এখন দেখা যায়? এয়ারবিএনবি-তে এসেছে, হ্যাঁ। হুম হুম ওকে। এয়ারবিএনবি আমি করেছিলাম। এয়ারবিএনবি-তে যেটা আগে একটু বলেছিলাম, আবার বলি প্রথম থেকে। এয়ারবিএনবি-তে দুইটা ওয়েতে সাইন আপ করা যায়, একটা হচ্ছে নাম্বার দিয়ে আর একটা হচ্ছে ইমেল, ফেসবুক, অ্যাপল আইডি এগুলো দিয়ে। কিন্তু এয়ারবিএনবি-তে প্রবলেম, এখানে হচ্ছে দুইটা ওয়েতে সাইন আপ করা যায়, এটাই পজিটিভ ওয়ে ছিল। আর বাকিটা আমার ভালো লাগেনি, কারণ এখানে হচ্ছে আমি ফার্স্টেই সাইন আপ করতে গেলে অনেক ইউজারের কাছে একটু মানে বেশি কষ্ট লাগতে পারে, কারণ এখানে হচ্ছে ফার্স্টেই সাইন আপ করার সময় আমার নাম, বার্থডে, দেন হচ্ছে আমার হচ্ছে একটা ওদের একটা কমিউনিটিতে জয়েন করতে বলে। আমি ফার্স্টে ভেবেছিলাম যে ওইটা আমি ক্লোজ করলে আমি তাও সাইন আপ করতে পারবো, কিন্তু ওখানে হচ্ছে মানে ওখানে লেখা যে আমি যদি ওই কমিউনিটিতে জয়েন না করি তাহলে আমার সাইন আপ করা পসিবল না। তো আমার কাছে মনে হয়েছে এটা একটা ল্যাকিং, কারণ এখানে হচ্ছে মানে এক্সেস সাইন আপ করার জন্য এক্সেস ইনফো দেওয়া হচ্ছে। দেন হচ্ছে ভাইয়া ইয়ারপিন বিশেষ হ্যাঁ রুম বিশেষ, তাহলে হচ্ছে ওদের কমিউনিটি ছাড়া হচ্ছে ওরা অ্যাক্সেস করতে দেয় না, এর কারণ কি হ্যাঁ কিছু ওদের জানেন? এটার কারণ ভাইয়া জানি না। ওকে, মানে বুঝে উঠে নেই কারণ কেন এখানে আমার মানে অ্যাড হতে হবে আমি যদি অ্যাপটা ইউজ করতে চাই, এটা আমি বুঝতে পারিনি। আচ্ছা, ওকে ফাইন। নেক্সট হচ্ছে সার্চ সিটি টু ট্রাভেল। এখান থেকে হচ্ছে যে আপনারা হচ্ছে সামারি বলা শুরু করেন, কারণ এতগুলো হচ্ছে যে এভাবে এক্সপ্লেন করা পসিবল না। আচ্ছা ভাই, আমি তাহলে আমার এইখান থেকে ওপেন করি, এখানে স্লো হচ্ছে অনেক। আপনার ভয়েস এখন খুব সুন্দরভাবে শুনতে পারতেছি, কিন্তু ওই টাইমে বলেছে যে কোনো কিছু ঠিকমতো শোনা যাচ্ছে না আপনার ভয়েস। এখন শোনা যাচ্ছে? এখন শোনা যাচ্ছে, বাট আপনি স্ক্রিন শেয়ার করলে আপনার ইয়াটা হচ্ছে ভয়েসটা ব্রেক হচ্ছে বারবার। তাহলে আমি আমি ওইখানে তো অনেক স্লো, আমি আমার স্ক্রিন দেখে বলি। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। আচ্ছা ভাইয়া, ফার্স্টে হচ্ছে আমি এখানে আমাদের ফিচারটা হচ্ছে সিটিটা আমি সার্চ করব, কোনো জায়গায় যেতে গেলে তখন আমি একটা সিটি সার্চ করব। তো ফার্স্টে সার্চ করার জন্য ফার্স্টে আমি কালচার ট্রিপ নিয়ে বলি। কালচার ট্রিপে যখন আমি সার্চ করছি, হোম পেজে এই অপশনটা আছে, তখন হচ্ছে আমার ওখানে সাজেশনস দিচ্ছে কোন কোন সিটি এক্সপ্লোর করতে পারবো। দেন হচ্ছে ইভেন অনেকগুলা সিটি দিচ্ছে। দেন হচ্ছে ওই সিটিগুলোর সাথে সাথে আমার আবার হচ্ছে কিছু গাইড টিপস দিচ্ছে, আর্টিকেলসও দিচ্ছে ওই সিটি রেফারেন্সে। দেন হচ্ছে আবার সার্চ অপশনে মোস্ট কমন সার্চেসও একটা মানে কয়েকটা লেটার দিলেই মোস্ট কমন সার্চ যেগুলো ওখান থেকে মানে স্ট্র্যাক করে দিচ্ছে। দেন হচ্ছে ওদের সার্চ অপশনটা অনেক ভাস্ট ছিল। কায়াকের ওদের হচ্ছে কোনো উইকনেস খুঁজে পাইনি, বিকজ ওদের সার্চ অপশনটা আসলে অনেক ভালো ছিল। দেন কায়াকের হচ্ছে ইয়েটা ছিল সার্চ অপশন দিলে হচ্ছে আমি
রনি মনে হয় লেখাগুলো উল্টাপাল্টা করে ফেলছে। আচ্ছা হ্যাঁ একটু উল্টাপাল্টা হয়েছে। অসুবিধা নাই, আমি বলেন, প্রজেক্টের আচ্ছা মধ্যে আমি এরকম আমার হবে। যেটা মনে আছে সেটা হ্যাঁ, আমি বলি। প্রজেক্টে এরকমই হয়, ব্যাপার না। আচ্ছা ভাইয়া, ফার্স্টে হচ্ছে কায়াক যখন কায়াক নিয়ে যখন সার্চ করতে গিয়েছি তখন হচ্ছে সিটি ওয়াই সার্চ দিচ্ছি, ওখানে যা সিটি সার্চ দিলে ওখানকার যেহেতু এটা শুধু হোটেলের ম্যাক্সিমাম আর হচ্ছে ফ্লাইট বুকিং এর জন্য ছিল, আমি যখন সিটি সার্চ দিচ্ছি তখন হচ্ছে ফ্লাইটের মানে প্লেস অনুযায়ী ফ্লাইটের ডেটস বা ডিটেলস, দেন হচ্ছে আমার ওখানে কায়াকে হচ্ছে কার রেন্টের অপশন ছিল, তো ওই কারের সার্চ মানে সিটি অনুযায়ী সার্চ দিলে ওদের 3টা অপশন ছিল, হোটেল বুক করার, কার রেন্ট করার আর ফ্লাইট বুকিং করার, তো সিটি অনুযায়ী ওগুলোর ডিটেলস আসতো। ওকে। দেন হচ্ছে trip.com এ হচ্ছে সার্চের সাজেশন অনেক ভালো ছিল, ওদের ইউআইটা অনেক ক্লিন ছিল, আর আমার হচ্ছে ডিটেইলড ইনফরমেশন ছিল প্রত্যেকটা সিটি নিয়ে। আর হচ্ছে আমি যখন একটা প্লেস সার্চ করছি তখন ওদের ওখানে মানে ম্যাপও দেখা যাচ্ছিল, মানে ম্যাপে ডিরেক্ট ম্যাপে যেতে পারবো। দেন হচ্ছে ওদের হচ্ছে আবার ম্যাপ দেখা গেলেও নেভিগেশনটা করা যায় না, জাস্ট হচ্ছে ভিউটা দেখা যায়, নেভিগেট করা যায় না। দেন হচ্ছে ট্রিপ অ্যাডভাইজার হচ্ছে কালচার ট্রিপের মতো অনেক সিটি সার্চ করা যায়, বা হচ্ছে ওদের হচ্ছে আমি কম ওয়ার্ডস লিখেই মোস্ট সার্চ অপশনগুলো দেখতে পাই। ওদের উইকনেস ছিল না, ট্রিপ অ্যাডভাইজারের সার্চ ইঞ্জিনটা অনেক ভালো ছিল। দেন ওকে। হচ্ছে ইয়ারবিএনবিতেও হচ্ছে আমার কায়াক এর মতো, মানে হচ্ছে আমি সার্চ দিলে শুধু হোটেলস গুলো আসছিল বা ওদের হাউস স্টে গুলো আসছিল, আমার অ্যাপে যেহেতু আমি আমার হচ্ছে সবকিছুই মানে সিটি সার্চ করব, সেজন্য আমরা এখান থেকে আইডিয়াটা নিতে পারিনি। দেন হচ্ছে ওদের হচ্ছে একটা ইয়ারবিএনবিতে উইকনেস ছিল, ওদের সব যে কোনো কিছু সার্চ করতে ওদের হচ্ছে অনেক ইনফো দেওয়া লাগে, মানে হচ্ছে আমি যদি জাস্ট একটা সিটি সার্চ করতে মানে একটা সিটি মানে একটা হোটেল দেখবো ওই সিটি, শুধু আমাকে ফার্স্টেই সার্চ করার আগেই আমাকে হচ্ছে ওরা ইনফো দিতে বলে, সেটা হচ্ছে আমি কি টাইপের বাসায় থাকবো, দেন হচ্ছে আমার গেস্ট কি কি টাইপ হবে, মানে হচ্ছে অ্যাডাল্ট হবে, ইনফ্যান্ট হবে নাকি চিলড্রেন হবে, যেগুলো আমার মনে হয়েছে যে শুধু মানে সার্চ পরে ফিল্টার করা যেতে পারে, কিন্তু প্রথমেই সার্চ করে এত ইনফরমেশন দেওয়াটা আমার কাছে একটু হ্যাসেল মনে হয়েছে। দেন হচ্ছে থার্ড, এসএল মনে হচ্ছে, কারণ হচ্ছে যে এগুলো না দিলে হচ্ছে আপনার ওই যে এয়ারবিএনবি তো সাধারণত হ্যাঁ আমার মনে হয়েছে যে ওরা হচ্ছে ফার্স্টেই মানে একটা স্পেসিফিক সার্চ করতে চেয়েছে, কিন্তু আমাদের অ্যাপের সাথে এটা মিলেনি আর কি আইডিয়াটা, মানে আচ্ছা, বুঝতে মানে আমরা পারছি। হচ্ছে সার্চ করলে একটা হচ্ছে চাই যে যাতে কিছু ইনফরমেশন অলরেডি চলে আসে, হুম, পরে ফিল্টার করা যাবে, কিন্তু এখানে হচ্ছে আগেই, এটা হচ্ছে ওদের অ্যাপের ফিচার, মানে আমাদের সাথে কম্পেয়ার করছি। হুম, হুম, হুম। দেন হচ্ছে লিস্ট, আমি এখন হোটেল সার্চ করবো বা লিস্ট অফ হোটেলস দেখবো। কালচার ট্রিপে হচ্ছে কালচার ট্রিপের স্ট্রেন্থ গুলো অনেক ভালো ছিল, এখানে হচ্ছে অনেক টাইপের হোটেলস ছিল, দেন হচ্ছে ডিফারেন্ট ক্যাটাগরির, দেন হচ্ছে হোটেলস এর অনেক ভালোভাবে ডিটেলস লেখা ছিল, দেন হচ্ছে ওদের একটা আরেকটা ভালো ফিচার ছিল যে আমি একটা হোটেল যখন দেখবো তখন হচ্ছে ওইটা সেভ করতে পারবো আমার মানে আমার অ্যাপে, যাতে আমি পরে দেখতে পারি, অথবা আমি আমার ফ্রেন্ডসদেরকে শেয়ার করার জন্য একটা শেয়ার বাটনও আছে। দেন হচ্ছে কালচার ট্রিপের উইকনেস আমরা খুঁজে পাইনি। হুম। দেন হচ্ছে কায়াক, কায়াকের হচ্ছে কায়াক যেহেতু হোটেল সার্চ করার জন্য আর ফ্লাইট বুকিং এর জন্য বা হোটেল বুক করার জন্য মেইনলি অ্যাপটা, আর কার রেন্ট করার জন্য যেহেতু সেহেতু এটার স্ট্রেংথ গুলাও ভালো ছিল বা এটার ফিচার্স গুলাও ভালো ছিল, আমার এখানে সার্চ করা অনেক ইজিয়ার ছিল, ডিরেক্টলি আমি সার্চ করতে পারছি। ওদের হচ্ছে হোম পেজে 3টা বার ছিল, একটা হচ্ছে ফ্লাইট আইকন, দেন হচ্ছে একটা হোটেলের জন্য বেড আইকন আর একটা কার আইকন, সো আমি যখন হোটেল আইকনে দিচ্ছি ওখান থেকে ডিরেক্ট হচ্ছে সার্চ করতে পারছি, শুধু লোকেশন সার্চ করা লাগছে।
দেন হচ্ছে trip.com এ ওদের একটা ভালো ফিচার ছিল, সেটা হচ্ছে ওদের হোটেল যখন সার্চ করব, সার্চ লোকেশন দিয়ে সার্চ করব শুধু, কিন্তু ওইটার পরে আবার ফিল্টার অপশন আসছিল যে আমি কি টাইপের হোটেল চাচ্ছি, কত জনের, দেন গেস্ট কতজন থাকবে, দেন হচ্ছে হোটেলের রেটিং অনুযায়ী এগুলা হচ্ছে, দেন হচ্ছে হোটেল ডিটেলটাও ভালোভাবে লেখা ছিল। এরপর ফিল্টার আবার বাজেট অপশনও ছিল, যে কতটুকু বাজেটের মধ্যে একটা ইউজার হচ্ছে হোটেল দেখতে চাচ্ছে। ট্রিপ অ্যাডভাইজারেরও হচ্ছে trip.com এর trip.com না, কায়াকের মতো হচ্ছে হোম পেজে বার ছিল কয়েকটা, সো ওখান থেকে ডিরেক্ট হোটেল বারে আমি যদি ক্লিক করি তাহলে আমার হচ্ছে ওখানেও ফিল্টার করা যাচ্ছে trip.com এর মতো, ওদের ফিল্টারটাও অনেক ভালো। দেন হচ্ছে আমি যখন হোটেলে দেন হচ্ছে হোটেলের অনেক ক্যাটাগরি ছিল অ্যামিনিটিস অনুযায়ী, যেমন হচ্ছে হোটেলে কি ফিল্টার করা যাচ্ছিল আর কি, সেটা হচ্ছে ওয়াইফাই আছে কি আছে না নাই, দেন হচ্ছে ফ্যামিলি ফ্রেন্ডলি হোটেল কিনা, অ্যামিনিটিস গুলাও ফিল্টার করা যাচ্ছিল। দেন হচ্ছে booking.com এর কথা যদি বলি, booking.com হচ্ছে এটা যেহেতু শুধু হোটেলের জন্যই, এটা হচ্ছে খুবই ভালো অ্যাপ হোটেল বুক করার জন্য। এখানে হচ্ছে অনেক ফিল্টার অপশন ছিল স্পেসিফিক সার্চের জন্য। আর উইকনেস হচ্ছে যে এয়ারবিএনবি, উইকনেস বলতে উইকনেস না, অ্যাকচুয়ালি স্পেসিফিক সার্চের জন্য, যেটা আগে ভাইয়া মেনশন করে দিয়েছিলেন। তো আমাদের হচ্ছে আমাদের যদি ফিচারের সাথে কম্পেয়ার করি তাহলে আমরা এত স্টেপস রাখবো না শুধু সার্চ করার জন্য, পরে ফিল্টার করব, সেজন্য হচ্ছে আমরা এটাকে উইকনেস ধরেছি আমাদের চোখে। এখানে হচ্ছে শুধু হোটেল সার্চ করার জন্য ফার্স্টে অনেক ইনফরমেশন দেওয়া লাগছে, যেটা আমাদের কাছে মনে হয়েছে শুধু সার্চ করার জন্য আননেসেসারি। দেন হচ্ছে এয়ারবিএনবি-তেও অনেক স্পেসিফিক সার্চ প্রথম থেকেই, কিন্তু অনেক স্টেপস বা ট্রানজিশনস লাগছে সার্চ করার জন্য। দেন হচ্ছে এখন হোটেল বুক করার জন্য আমাদের ফিচার নাম্বার 4 হচ্ছে বুকা হোটেল। তো হোটেল বুকিং এর জন্য ফার্স্টে আসছে কালচার ট্রিপে হচ্ছে আমি ডিফারেন্ট মানে শুধু কালচার ট্রিপে হচ্ছে ওদের ইনবিল্ট কোনো বুকিং সাইট নেই, কিন্তু আমি হচ্ছে অন্যান্য সাইট যেমন হচ্ছে booking.com, কায়াক, দেন হচ্ছে ট্রিপ অ্যাডভাইজার না মানে booktrip.com বা অন্য কোনো হোটেল বুকিং ইয়ারবিএনবি নাই এখানে, হ্যাঁ booking.com ধরলাম এক্সাম্পল হিসেবে। তো ওখানে ওই সব সাইটে গিয়ে বুকিং করা লাগবে এই কালচার ট্রিপের জন্য। দেন হচ্ছে কায়াকের কথা বলি, কায়াক হচ্ছে অনেক ইজিলি আমি হচ্ছে সার্চ করতে পারছি কম ট্রানজিশনে। দেন হচ্ছে বুকিং এর জন্য আমার বেশি হ্যাসল লাগছে না, বেশি স্টেপস লাগছে না, আমার হচ্ছে লোকেশন সার্চ করব, দেন হচ্ছে কায়াকের নিজেরও ইনবিল্ট আছে, অথবা কায়াক যেহেতু booking.com দিয়েও পারবো। দেন হচ্ছে আরো এক্সপেডিয়া আরো অনেক কিছু আছে, ওগুলার থ্রুতেও করতে পারবো, ওখানে হচ্ছে অপশন দেওয়া থাকে। কিন্তু আর কায়াকের হচ্ছে ইনবিল্ট হচ্ছে কোনো বুক করার অপশন নেই, কারণ এটা হচ্ছে booking.com এর একটা অ্যাপ, সো আমার হচ্ছে অলওয়েজ booking.com এর থ্রুতে বুকিংটা করতে হবে। দেন হচ্ছে আমি যখন বুকিং করব তখন আমাকে আগে থেকে গেস্ট ইনফরমেশন দিতে হবে না, ওই হোটেলে গিয়ে তারপর গেস্ট ইনফরমেশন একটা বাটন থাকে, ফর্ম থাকে, ওখানে আমি সব ইনপুট দিব, তারপরে হচ্ছে পেমেন্ট ইনফরমেশন আলাদা দিব, দেন হচ্ছে বুক করব। আর এখানে কায়াকে হচ্ছে আমি ফ্রি ক্যান্সেলেশন পেয়েছি, যেটা trip.com এ ছিল না, ওদের হচ্ছে নন রিফান্ডেবল ছিল। দেন হচ্ছে সমস্যা ছিল বাকিগুলাতে আরো, কিন্তু আমার কায়াকে হচ্ছে ফ্রি ক্যান্সেলেশন ছিল, যেটা ইউজারদের জন্য অনেক ফিজিবল, কারণ অনেকের প্ল্যানস অনেক সময় চেঞ্জ হতে পারে বা হচ্ছে প্রবলেমে পড়ে হইতে পারে, ডেট চেঞ্জ করতে হচ্ছে, সেটা এই ফিজিবল ছিল না অন্যান্য অ্যাপে, কিন্তু কায়াকে হচ্ছে এই সুবিধাটা ছিল। দেন হচ্ছে trip.com একটা সুবিধা ছিল যে পরে পে করা যাবে, ফ্রি ক্যান্সেলেশনও ছিল, কিছু কিছু হোটেলে হচ্ছে নন রিফান্ডেবল ছিল, আবার কিছু ছিল ফ্রি ক্যান্সেলেশন, এটা অবশ্য হোটেলের উপর ডিপেন্ড করছে কিছুটা। দেন হচ্ছে
trip.com এর বুকিং এর ক্ষেত্রে ইউআইটা আর একটু ক্লিন হলে আমাদের মনে হয়েছে ভালো হতো, যেটা আমাদের একটা উইকনেস মনে হয়েছে। দেন হচ্ছে ট্রিপ অ্যাডভাইজার। প্রিয়া এখন বলো একটু। প্রিয়া নাই? আচ্ছা আমি বলি। প্রিয়া আছে? না থাকলে আমি বলি, সমস্যা নেই। আচ্ছা দেন হচ্ছে ট্রিপ অ্যাডভাইজার। ট্রিপ অ্যাডভাইজারের স্ট্রেংথ ছিল যে ওরা অনেক ডিলস দিচ্ছিল বুক করার জন্য। যেমন হচ্ছে বুকিং.কম এর থ্রুতে যদি আমি মানে বুক করি মানে একরকম ডিল, আবার অন্য সাইটের থ্রুতে বুক করলে আরেক রকম ডিল, এরকম ভ্যারিয়াস ডিলস দিচ্ছিল ওরা চুজ করার জন্য, যেটা কায়াকেও দিয়েছিল। দেন হচ্ছে ইয়ারবিএনবিতে হচ্ছে বুকিং করার জন্য অনেক অনেক অপশনস ছিল হাউসের ডিফারেন্ট রেটসের, কিন্তু হচ্ছে আমার শুধু আমি যখন সার্চ করতে গিয়েছি একটা হোটেল তখনই আমাকে ইনফোগুলা দিতে বলেছিল। পরে এটার জন্য সুবিধা হচ্ছে যে আমার হচ্ছে পরে যখন আমি ডিরেক্ট বুক করতে হোটেল না হাউস দেখতে গিয়েছি তখন আমাকে আর ওই ইনফোটা দেওয়া লাগেনি। আর এয়ারবিএনবিতে এটা করা লেগেছে মেবি এই জন্য যে এয়ারবিএনবি হচ্ছে হাউস রেন্টে দিচ্ছে, হাউসের জন্য আমি কয়জন লাগছে এটা আগে থেকে জানা দরকার, যে কতজন যাচ্ছে অনুযায়ী হাউস সার্চ করার জন্য। এয়ারবিএনবি কনসেপ্টটা তো জানেন? হ্যাঁ আমি থেকেছি এয়ারবিএনবিতে। তাহলে তো জানেনই। তো হ্যাঁ অনেক মজার একটা জিনিস। হ্যাঁ অনেক ভালো অফার, অনেক চিপে পাওয়া যায় ফ্রেন্ডরা গেলে। হ্যাঁ। দেন হচ্ছে আমার ফিফথ ফিচার ছিল শো লিস্ট অফ প্লেসেস টু ট্রাভেল। এখন হচ্ছে আমি একটা প্লেস সার্চ করব, এরপরে কেমন ভিউ আসবে বা প্লেসগুলা কিভাবে ডিটেলস আসছে ওইটা দেখব। ফার্স্টে হচ্ছে কায়াক। কায়াকে হচ্ছে অনেক ইজি ছিল প্লেস সার্চ করা, অনেক অপশনস ছিল আর লেস ট্রানজিশনস ছিল, কিন্তু ওই প্লেস সার্চ করার জন্য আমার আলাদাভাবে সার্চ অপশন ছিল না, মানে আলাদাভাবে আমার ডিরেক্ট একটা আমরা চিন্তা করছি হোম পেজে হচ্ছে একটা ডিরেক্ট সার্চ থাকবে যেটা থেকে আমি যে কোনো কিছু সার্চ করতে পারবো সিটি সার্চ করে, কিন্তু এখানে হচ্ছে শুধু মানে আমার হোটেলস বা হোটেলসে গেলে হোটেলস, তারপর ফ্লাইটে গেলে ফ্লাইট, আলাদা কোনো অল ওভার একটা সার্চ বাটন ছিল না। দেন হচ্ছে trip.com এ প্লেস সাজেশন অনেক ভালো স্ট্রং ছিল। দেন হচ্ছে ফিল্টারের অনেক ইউনিক অপশনস ছিল। দেন হচ্ছে ইউআইটাও ভালো ছিল। বুকিং আর ওদের উইকনেস খুঁজে পাওয়া যায় না, ওদের প্লেস সার্চ করাটা অপশনটা অনেক ভালো ছিল। দেন বুকিং.কম এ হচ্ছে অনেক স্পেসিফিক প্লেস ইনফরমেশন ছিল, মানে অনেক ভালোভাবে ডিটেলস ছিল, কিন্তু বুকিং.কম এও হচ্ছে আমার শুধু মানে প্লেস না, আমার হচ্ছে হোটেল মানে ডিরেক্ট অপশন নেই সার্চ করার, হোটেলের থ্রুতে দেখতে হবে। দেন হচ্ছে লিস্ট অফ রেস্টুরেন্টস, এটা অনেকগুলো অ্যাপে ছিল না, কয়েক কম অ্যাপেই ছিল। সেটা হচ্ছে কালচার ট্রিপে ছিল। কালচার ট্রিপে হচ্ছে ডিফারেন্ট সার্চ করা, একটা রেস্টুরেন্ট সার্চ করার পর আমি ডিফারেন্ট ক্যাটাগরি বা ফিল্টারে আমি দেখতে পাচ্ছিলাম, যেটা ইউজারদের জন্য অনেক ভালো। কিন্তু সার্চ করার জন্য আগে থেকে শুধু লোকেশনই দেওয়া লেগেছে। দেন হচ্ছে প্রত্যেকটা রেস্টুরেন্টের একদম ডিটেলস দেওয়া ছিল। দেন হচ্ছে আরেকটা ভালো অপশন ছিল, সেটা হচ্ছে ইউজার হচ্ছে সেভ করতে। দেন কায়াকের হচ্ছে কায়াকে যদি আমি রেস্টুরেন্ট সার্চ করতে চাই তখন হচ্ছে আমার সেটিংস থেকে এটা একটা ল্যাকিং ছিল যে আমার হচ্ছে ডিরেক্ট রেস্টুরেন্ট সার্চ করার অপশন ছিল না। আমার হচ্ছে সেটিংস থেকে আমার ওই সেটিংস বারে যাওয়ার পর একটা ইয়া ছিল, বাটন ছিল, সেটা ছিল যে kayak@হোম। ওখানে যাওয়ার পর ওখানে হচ্ছে আমি কিছু রেস্টুরেন্ট বা খুব কম ছিল, খুব কম কিছু রেস্টুরেন্টের হচ্ছে ব্লগ দেখতে পেয়েছি। দেন হচ্ছে আর খুব কম রেস্টুরেন্ট ছিল, এটাই ল্যাকিং ছিল, কিন্তু সার্চ অপশন ছিল না এটা ফাইন্ড করার।
এটা একটা ল্যাকিং ছিল। দেন হচ্ছে ট্রিপ অ্যাডভাইজারের রেস্টুরেন্ট সার্চ করার অপশনটা অনেক ভালো ছিল। ওদের হচ্ছে সার্চ করার পর আমি হচ্ছে ফিল্টার আউটও করতে পারছি যে আমি কি টাইপের কুইজিন খাবো, বা হচ্ছে আমার হচ্ছে ফেমাস রেস্টুরেন্টেরও একটা ফিল্টার ছিল। আর আমি হচ্ছে রেস্টুরেন্টে যাওয়ার পর আমার হচ্ছে একটা ওই সার্চ করার সাথে সাথে একটা নেভিগেশন অপশন আসে, মানে হচ্ছে আমি সার্চ করলেই ডিরেক্ট নেভিগেশনে যেতে পারবো। দেন হচ্ছে লাস্ট আমাদের লাস্ট ফিচার ছিল ম্যাপ টু নেভিগেট। কায়াকে হচ্ছে আমি যে আমাকে অপশন দিয়েছিল, আমি ওদের কোনো ইনবিল্ট ম্যাপ নেই, ওরা হচ্ছে গুগল ম্যাপস অথবা অ্যাপেলের যেটা ম্যাপ আছে সেটা ইউজ করেছে। আমি আমার ইচ্ছা মতো চুজ করতে পারবো যে আমি যে ম্যাপে আমি কমফোর্টেবল সেটা চুজ করে আমি আগাতে পারবো। কিন্তু উইকনেস বলতে পারে যে ওদের ইনবিল্ট কোনো ম্যাপস এর কোনো অ্যাপ নেই বা কোনো অপশন নেই। দেন হচ্ছে trip.com এ হচ্ছে হোটেল ডিটেলস, আমি সার্চ করলে হোটেল ডিটেলস আসতেছে, কিন্তু ম্যাপের কোনো গুগল ম্যাপ ইউজ করার কোনো অপশন নেই, বা হচ্ছে আমার কোনো ইনবিল্ট ম্যাপও নেই, মানে ওদের নেভিগেশনটা নেই। দেন হচ্ছে ট্রিপ অ্যাডভাইজারের একটা প্লাস পয়েন্ট আছে, সেটা হচ্ছে আমি ডিরেক্ট ম্যাপে উবারের জন্য খুঁজতে পারি। দেন হচ্ছে আর গুগল ম্যাপ আর অ্যাপেলের ইয়ে তো আছেই। দেন হচ্ছে আমি স্ট্রেংথ হচ্ছে আমি যখন ম্যাপে একটা কিছু সার্চ করছি তখন আমার হচ্ছে ওইখানে কি কি আছে, রেস্টুরেন্ট আছে নাকি কোনো পার্ক আছে বা হচ্ছে কোনো হোটেল আছে, সবকিছুই ওটা আমাকে অ্যাকচুয়ালি উইকনেস ছিল, লেখার সময় স্ট্রেংথ করে দিছে। তাহলে এটা অ্যাকচুয়ালি উইকনেসটা ছিল হলো আমি একটা পার্টিকুলার হোটেল সার্চ করে ওইটার লোকেশনটা যখন ম্যাপ থেকে দেখতে যাই, ও আমাকে শুধু ওই হোটেলটা না দেখিয়ে আশেপাশে যত যা কিছু অ্যাভেলেবেল আছে সবকিছু দেখিয়ে দেয়। সো আমার ম্যাপে গিয়ে একটা একটা করে সার্চ করে দেখতে হবে যে ওই হোটেলটা কোনটা। সো ওইটা একটা উইকনেস। এখানে স্ট্রেংথ লেখা আমি ও স্ট্রেংথ লিখে দিয়েছে, চেঞ্জ করে ফেলছে ভুলে। এটা আমি করি নাই, আমার মনে নাই এই জন্য। যাই হোক, বুকিং.com এ হচ্ছে হোটেল ডিটেলস দেখা যাচ্ছিল, কিন্তু এখানে হচ্ছে গুগল ম্যাপ ইউজ করার অপশন নেই, ইনবিল্ট ম্যাপও নেই, এটা মনে হয় 2বার দিয়ে দিয়েছে ভুলে। আচ্ছা, কি লার্নিংস বলি, যখন আমরা এতগুলো অ্যাপ দেখলাম তখন হচ্ছে কিছু আমাদের কিছু চোখে পড়েছে যেটা ভালো হতে পারতো, বা যেটা দিলে ভালো, যেটা না হলেই না। সেটা হচ্ছে ফার্স্টে যদি সাইন আপ সাইন ইন বলি, যেটা পেয়েছি সেটা হচ্ছে আমার মনে হয় যে একটা পাসওয়ার্ড যখন আমি দিব, যখন সেট করব তখন ওইটা দুবার থাকা উচিত, যাতে আমি কনফার্ম হতে পারি যে আমি ঠিকটাই, মানে যেটা আমি লিখেছি ওইটা আবার কনফার্ম হওয়ার জন্য, যেটা হচ্ছে কোনো অ্যাপেই খুঁজে পাইনি। দেন হচ্ছে অনেক একটা কিছু সার্চ করার জন্য বা শুধু শুধু সাইন আপ করার জন্য মনে হয়েছে যে অনেক বেশি ইনফো বা ইনফরমেশন ইউজারের দেওয়া দরকার নেই, সেটা হচ্ছে ইউজার পরে তার অ্যাকাউন্টে গিয়ে চেঞ্জ করতে পারে বা দিতে পারে। বেশি ইনফো দিলে হতে পারে ইউজার হচ্ছে কোনো যদি 2টা অ্যাপ কম্পেয়ার করতে যায়, তখন যদি যেটাতে ইজিলি সাইন আপ করতে পারছে ওইটাতে যাবে, যদি 2টা সেম লেভেলের ভালো অ্যাপ হয়। দেন হচ্ছে আমার মনে হয়েছে কিছু কিছু জায়গায় ইউআইটা একটু বেশি আনক্লিয়ার ছিল, সেটা হচ্ছে ইউআইটা হচ্ছে অনেক ইউজার ফ্রেন্ডলি আর ক্লিয়ার হওয়া উচিত আর এই সাইন আপের জন্য। দেন হচ্ছে আমার হচ্ছে প্রত্যেকটা অ্যাপেই লগ ইন করার সময় ফরগেট পাসওয়ার্ড অপশন রাখা দরকার, যেটা কিছু কিছু অ্যাপে ছিল না। দেন হচ্ছে আমার কিছু ইয়ে ছিল, যেমন ট্রিপ অ্যাডভাইজারে ছিল যে লগ ইন করা ছাড়া এই ইউজার হচ্ছে ইউজ করতে পারছে না মাঝে মাঝে, সেই অপশনটা রাখা উচিত না, বা হচ্ছে প্রথম থেকে ইউজার অ্যাটলিস্ট হোটেল বুক কিছু বুক করা লাগলে তখন পরে সেটা চেঞ্জ করা যাবে, কিন্তু জাস্ট হচ্ছে অ্যাপটা ব্রাউজ করার জন্য আমার মনে হয় সাইন আপ বা লগ ইন করার দরকার নেই, এই অপশনটা আমাদের মনে হয়েছে যে দেওয়া উচিত না। দেন হচ্ছে যদি বলি সেকেন্ড ফিচার ফাইন্ডিং সার্চ প্লেসেস টু ট্রাভেল,
দেন হচ্ছে আমাদের আমাদের পয়েন্ট অফ ভিউতে বা আমাদের অ্যাপের পয়েন্ট অফ ভিউতে মনে হয়েছে যে অনেক ইনফরমেশন আগে থেকে দেওয়া উচিত না, মানে ইউজারকে বাধ্য করা উচিত না, সেটা ইউজার হচ্ছে পরে ফিল্টার করতে পারে এমন অপশন রাখা উচিত। দেন হচ্ছে আর সার্চ করার জন্য হচ্ছে খুব কম পেজ রাখা উচিত, মানে জাস্ট যাতে ডিরেক্টলি সার্চ করতে পারে। দেন হচ্ছে লিস্ট অফ হোটেলস যখন দেখতে যাব ইউআইটা অনেক ক্লিয়ার হতে হবে, যেটা অনেক জায়গায় অনেকগুলো অ্যাপে দেখেছি আনক্লিয়ার ছিল। দেন হচ্ছে লিস্ট অফ হোটেলসে অনেক ফিল্টার ইউজ করে পরে হচ্ছে যেটা করা যেতে পারে, অনেক অ্যাপে দেখা দিয়েছিল যে আগেই অনেক ইনফো দেওয়া লাগছে এই হোটেলস দেখার জন্য। দেন হচ্ছে বুকা হোটেল, হোটেল বুকের সময় ফ্রি ক্যান্সেলেশন পলিসিটা আমার মনে হয়েছে যে ম্যাক্সিমাম ক্ষেত্রে রাখা উচিত, অথবা কোনো একটা হোটেলে হচ্ছে যখন আমি লিস্টগুলা দেখবো, মানে ডিটেলস না আগে থেকে যখন লিস্টটা দেখবো, তখন মনে হয়েছে যে আহ, ওই ওই লেখাটা আগেই লিখে রাখা উচিত, যাতে ইউজার হচ্ছে ওই ওই অপশনে গিয়ে বা ওই হোটেলটায় গিয়ে টাইম ওয়েস্ট না করে। বা হচ্ছে ওনার যদি কেউ যদি একটা ইউজার আনশিওর এখনো যে তার কি হোটেলটা লাগবে কি লাগবে না, সো সে যখন ওই ওই ইউজারের পয়েন্ট অফ ভিউতে সে যখন সার্চ করছে তখন তার জন্য এটা অনেক ইউজফুল। দেন হচ্ছে অনেকে হচ্ছে সেই ইউজারই হতে পারে যে সে অনেকে হতে পারে কার্ড নেই, অনেকের কাছে অনলাইন পেমেন্টের অপশন নেই, তো পরে হোটেলে গিয়ে পে করার একটা অপশন রাখা, এটা আমার মনে হয়েছে হোটেল বুক করার সময় রাখা উচিত। আমার কথা কি শোনা যায়? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি আমি। হ্যালো, না আমার এখানে আনস্টেবল উঠেছে ইন্টারনেট এই জন্য। না, দেন অসুবিধা নেই। হচ্ছে শো লিস্ট অফ প্লেসেস টু ট্রাভেল। দেন এটার আমরা যখন অ্যাপগুলো দেখেছি অনেকগুলা ইউআই ইউজার ফ্রেন্ডলি ছিল না। দেন হচ্ছে আর যখন আমি একটা প্লেস সার্চ করি, হতে পারে আমি আমার ফ্রেন্ডদের সাথে বা হচ্ছে ফ্যামিলির সাথে যাচ্ছি, তো আমি চাচ্ছি যে ওই প্লেসটা আমি তাদেরকেও দেখাবো যে এই প্লেসটা কেমন দেখো তোমরা, তো ওইটার জন্য মনে হয়েছে, অথবা আমি যদি পরে ওই প্লেসটা আবার দেখতে চাই, তো ওইটার জন্য মনে হয়েছে যে আমি একটা সেভ বাটন, দেন হচ্ছে অথবা ইউজার, দেন হচ্ছে লিস্ট অফ হোটেলস দেখার জন্য আমার মনে হয় যে অনেক যেহেতু এটা আমাদের অ্যাপের একটা বড় ফিচার, আমার মনে হয়েছে রেস্টুরেন্টের অনেকগুলো রেস্টুরেন্ট এক্সপ্লোর করার জন্য রাখা উচিত। দেন হচ্ছে সার্চ করার পরে হচ্ছে ফিল্টার বা সর্ট অপশন রাখা উচিত, যাতে ইউজার হচ্ছে কুইজিন, তারপর হচ্ছে রেটিং, দেন হচ্ছে ফেমাস রেস্টুরেন্টস এরকম একটা ফিল্টার করে সার্চ করতে পারে। দেন হচ্ছে এখানেও মনে হয়েছে সেভ আর শেয়ারের অপশনটা রাখা উচিত। আর আমার মনে হয়েছে ম্যাপ যখন আমি ডিরেক্ট লোকেশন সার্চ করব, ফার্স্টেই কোনো ফিল্টার অপশন রাখবো না, পরে হচ্ছে যখন আমি স্পেসিফিক সার্চ করতে যাব স্ট্রিট ওরকম ফিল্টার রাখতে পারি। দেন হচ্ছে রিকমেন্ডেশন। রিকমেন্ডেশন মিনহাজ বলেন, আপনি একটু পানি খান। মিনহাজ আছেন? হ্যাঁ ভাইয়া, হ্যাঁ বলতেছি ভাই। হ্যাঁ, আপনি বলেন। আর প্রিয়া বলবেন হচ্ছে যে ওই যে পরেরটা। আপনাদের গ্রুপ মেম্বার আরেকজনকে? লিভ করতে ভাইয়া। উম, মাহিদ আরেকজন তো নাকি নাম? লিভ করেছে গ্রুপ থেকে, কে সে? ফাহিম। ও আচ্ছা আচ্ছা, আহ, ফাহিমা, বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ ফাহিম পুরা নাম, হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি, চিনছি ওর আমি। বাসায় প্রবলেম আছে বলে। হুম, বলছি আমাকে। সাইন আপের ক্ষেত্রে ভাইয়া আমরা trip.com আর কায়েক্ট, যেটা আগে বলছিলাম, মানে দুইটা বেশি ভালো লাগছে আমাদের। আহ, আমরা এই দুইটা মানে করতে, আর ফরওয়ার্ড মানে কিছু কিছু অ্যাপে যে ফরগেট পাসওয়ার্ড, এটা বিষয়টা ছিল না, মানে এটা আসলে দরকার ছিল। পাসওয়ার্ড অনেক সময় তো আমরা ভুলে যাই, প্লাস অনেক অ্যাপে তো ডাবল পাসওয়ার্ড দেওয়ার অপশন ছিল না। তো এটা একটা মানে রিকমেন্ড করা যায়। আর তার প্লেসেস টু ট্রাভেল ক্ষেত্রে আহ, যখন আমরা সার্চ শুরু করি তখন দেখা যায় কিছু কিছু অ্যাপে
কোনো প্লেসের নাম লেখা শুরু করলে কয়েকটা ওয়ার্ড দেওয়ার পরে সাজেশন দেয়, আবার কিছু কিছু অ্যাপ দিচ্ছিল না সাজেশনটা। তো যেরকম ট্রিপ অ্যাডভাইসার, trip.com আর কালচার ট্রিপে এটা আমরা পেয়েছি আর কি। আর সার্চ শো লিস্ট অফ হোটেল, যে ফিল্টার অপশনটা, এটা সার্চ করার পরে যে দেখানো হয় ট্রিপ অ্যাডভাইসরের ফিল্টার, কিন্তু বুকিং.com কিংবা এয়ারবিএনবি এগুলো আগে থেকে যে ইনফরমেশন চাচ্ছিল হোটেলের, মানে গেস্ট ইনফরমেশন, মানে পার্সন কয়জন হবে বা এগুলো কেমন রুম, আর ফি ক্যান্সেলেশন পলিসিটা অবশ্যই দরকার। যেমন অনেকের তো বিভিন্ন সময় ডিসিশন চেঞ্জ হতে পারে, তো একটা টাইম দেওয়া উচিত, সেই টাইমের ভিতরে ক্যান্সেলেশনটা করতে পারে এবং ফুল রিফান্ড অথবা একটা পার্শিয়াল রিফান্ডের অপশন হয়তো এরকম থাকতে পারে। আর হোটেলের রিভিউ গুলা মানে ম্যাপে, যা গুগল ম্যাপে যেরকম দেখি আমরা প্লেসের রিভিউ ফটো অ্যাটাচ করা থাকবে। আর বুকে হোটেলে যে হ্যাঁ, আমি কন্টিনিউ করব। করতে পারেন। আচ্ছা, এখানে যে আপনারা বললেন ইউজার হ্যাভ টু গিভ গেস্ট ইনফরমেশন এন্ড পেমেন্ট ইনফরমেশন টু বুক এ হোটেল, এটা বলতে গেস্ট ইনফরমেশন বলতে হচ্ছে আচ্ছা আপনার যে বুক সাথে করছে ইউজার, মানে গেস্ট ইউজার বলতে বলতে চেয়েছি, মানে ইউজার ইনফরমেশন, আচ্ছা মানে ইউজার মানে কতজন যাচ্ছে সেটা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। না আমি আবার গেস্ট ইউজার মনে করে বুঝছিলাম, মানে হচ্ছে লগ ইন না করে হচ্ছে যারা গেস্ট ইউজার আছে গেস্ট ইউজার না ইনফরমেশন। ভাই, এখানে হচ্ছে ইউজারের কথা বলেছি, মানে কতজন যাচ্ছে তারা থাকবে। সেটা। ওকে, আচ্ছা হ্যাঁ, তারপর বুকে হোটেলের মধ্যে যেটা মনে হয়েছে সেটা হচ্ছে যে আমরা শুধু যে আমাদের অ্যাপের যে কোনো ইনবিল্ট বুকিং এর ইয়ে থাকবে না, ওইটা হচ্ছে পরে আমরা পরে 3 বছর পরে ইমপ্লিমেন্ট করতে পারি, কিন্তু এমবিপি তে হচ্ছে আমরা অন্য অ্যাপের থ্রুতে হচ্ছে বুকিং করব। দেন হচ্ছে আমাদের অ্যাপে হচ্ছে আপাতত সেই সব হোটেল বা হোটেলই রাখবো যেগুলো হচ্ছে ফ্রি ক্যান্সেলেশন থাকবে একটা লিমিটেড টাইম পর্যন্ত। দেন হচ্ছে পরের ফিচারটা হচ্ছে শো লিস্ট অফ প্লেসেস টু ট্রাভেল। সেটা হচ্ছে আমার একটা প্লেস সার্চ করতে গেলে শুধু লোকেশনের এক্সাক্ট নেম দিয়ে আমি হচ্ছে সার্চ করতে পারবো। দেন হচ্ছে আমি যখন একটা প্লেস সার্চ করব, দেন হচ্ছে ইউজার হচ্ছে ভিউ অন ম্যাপ একটা বাটন থাকবে, ওখানে হচ্ছে ম্যাপে দেখতে পারবে অথবা নেভিগেট করতে পারবে। দেন হচ্ছে একটা প্লেস যখন আমি সার্চ করব, তখন আমি হচ্ছে ওই প্লেসটা সেভ করার বা ওই প্লেসটা কারোর সাথে শেয়ার করার, আর হচ্ছে ওই প্লেসটা আমি ডিরেকশনের অপশন রাখবো। আর হচ্ছে কিছু কিছু প্লেস হতে পারে যে আমি হচ্ছে কিছু কিছু প্লেসের সাথে আমার কিছু আর্টিকেল বা ব্লগও কোনো ইউজার পোস্ট করেছে বা হচ্ছে আমার আগে থেকে ছিল। তো আমরা যেহেতু এমভিপি নিয়ে কাজ করছি, এখানে হচ্ছে আমাদের অ্যাপে আগে থেকে কিছু ব্লগ থাকবে, তো আমরা হচ্ছে ওগুলা ইউজার সেভ করতে পারবে, শেয়ার করতে পারবে। দেন হচ্ছে শো লিস্ট অফ রেস্টুরেন্টস, রেস্টুরেন্টে হচ্ছে নেম অথবা রেস্টুরেন্টের নাম অথবা লোকেশন দিয়ে সার্চ করতে পারবে। এরপরে হচ্ছে সার্চ করার পর সর্ট আর ফিল্টার করতে পারবে, যেটা হচ্ছে trip.com আর ট্রিপ অ্যাডভাইজারে ছিল। দেন হচ্ছে দুইটা, আমি যখন একটা রেস্টুরেন্ট বের করব, ডিটেলসে যাব, তখন হচ্ছে দুইটা অপশন থাকবে ম্যাপে, হচ্ছে ভিউ অন ম্যাপ আর হচ্ছে গেট ডিরেকশন। ভিউ অন ম্যাপ হচ্ছে শুধু ম্যাপের একটা পোর্শন দেখা যাবে, আর গেট ডিরেকশন মানে জাস্ট ডিরেকশন না, জাস্ট মানে ভিউ দেখতে পারবো ম্যাপে ঢুকে, কিন্তু গেট ডিরেকশন হচ্ছে আমার একদম আমি কোথায় আছি ওখান থেকে হচ্ছে ওই প্লেসে যাব, ওইটার হচ্ছে একটা ডিরেকশন পাবো। সেটা হচ্ছে কালচার ট্রিপে ছিল।
দেন হচ্ছে আমি একটা রেস্টুরেন্টে ঢোকার পর আমি ওই রেস্টুরেন্টের কিছু ছবি দেখতে পাবো, মেনু দেখতে পাবো, রিভিউজ দেখতে পারবো, অথবা যদি কোনো ব্লগ থেকে থাকে ওই রেস্টুরেন্টের ওইটা দেখতে পাবো, যেটা trip.com এ ছিল। দেন হচ্ছে ম্যাপ টু নেভিগেট যে ফিচারটা ছিল, সেখানে হচ্ছে আমরা নেভিগেশনের জন্য গুগল ম্যাপ ইউজ করব আমাদের অ্যাপে। দেন যেটা হচ্ছে কালচার ট্রিপে ট্রিপ অ্যাডভাইজার আর trip.com এ ছিল, ইউজ করেছে। দেন হচ্ছে আমরা হোম পেজে হচ্ছে আমরা হচ্ছে কিছু বার রাখবো হোম পেজে, যেখান থেকে ইজিলি ইউজার হচ্ছে যদি স্পেসিফিক কোথাও যেতে চায় সেটা রাখতে পারবে। তো একটা ম্যাপের একটা আলাদা বার থাকবে, ওখান থেকে ইউজার শুধু নেভিগেট করার জন্য ইউজ করবে। দেন হচ্ছে সেখান থেকে হচ্ছে রেস্টুরেন্ট, হোটেল আর যে কোনো প্লেস ভিজিট করতে চাইলে আমরা হচ্ছে ভিউ অন ম্যাপ আর গেট ডিরেকশন এই দুইটা অপশন পাচ্ছি নেভিগেশনের জন্য। এটা হচ্ছে কায়াক আর কালচার ট্রিপে ইউজ করা হয়েছে। আর কম্পিউটার অ্যানালাইসিস এতটুকুই, কারণ যদি কোনো কোশ্চেন থাকে। কারো কোনো কোয়েশ্চেন্স আছে? নাকি সবাই ঘুমায় পড়ছেন? কোনটা? ঘুমায় পড়ছে ভাইয়া। আচ্ছা, আমি যদি আপনাদের আর্কিটেকচারটা দেখি, আপনাদের ফার্স্ট হচ্ছে হোম থাকবে। হোমের মধ্যে হচ্ছে আপনারা দিতে যাচ্ছেন আপনাদের তো অ্যাপই, তাই না? অ্যাপের মধ্যে হচ্ছে রেস্টুরেন্ট থাকবে, হোটেল, প্লেসেস, নেভিগেশন, সাইন আপ, সেটিংস, সেভ। আচ্ছা, সেভ বলতে হচ্ছে আপনারা পরে হচ্ছে কম্পেয়ার করার জন্য যেগুলো রেখে দিতে চাচ্ছেন ওগুলো তো সেভে থাকবে, তাই তো? হ্যাঁ, যদি কিছু রেস্টুরেন্ট হ্যাঁ, সেভ করে এটা রাখতে হচ্ছে চায় বা হোম হোটেল প্লেস পেজে সেভ হচ্ছে করতে যেগুলো চায়। দেখবো আমি। আর সেটিংস থেকে কিছু ইউজার ইনফরমেশন করতে ওগুলো হচ্ছে ইয়া করতে পারবেন। দেন হচ্ছে সাইন আপ সাইন ইন বা হচ্ছে লগ ইন ইয়াটা থাকবে। দেন হচ্ছে নেভিগেশন, হচ্ছে আপনি নেভিগেশনের মাধ্যমে হচ্ছে কি করবেন, যে আমার ম্যাপের মধ্যে হচ্ছে আপনার হোটেল যেগুলো আছে এগুলো কি? ম্যাপের মধ্যে লোকেশন খোঁজার জন্য। ওকে। প্লেসেস বলতে হচ্ছে কোন কোন জায়গায় ঘোরা যায়। মানে একটা সিটিতে গিয়ে কই কই ঘুরতে পারবো, মানে ঢাকায় এসে আমি কোন কোন জায়গা দেখতে পারবো এরকম। আচ্ছা, দেন হচ্ছে হোটেলস, তো হোটেলস, দেন হচ্ছে রেস্টুরেন্টস। ওকে। আর আমি যদি একটু কন্টেন্ট অডিটের বড়টাতে যাই, আমার স্ক্রিন তো দেখা যাচ্ছে, তাই না? হ্যাঁ ভাইয়া, জি ভাইয়া। আমি যদি একটু দেখি, পেজ টাইটেল হচ্ছে হোম। হোমের মধ্যে হচ্ছে বেসিক সার্চ, হোটেল, ম্যাপস, রেস্টুরেন্ট, এগুলো হচ্ছে পরে যখন আপনারা ইউআই গুলো বানানো শুরু করবেন তখন এখানে অনেক কিছু চেঞ্জ হবে, তো ওটা নিয়ে টেনশন নিয়েন না। আচ্ছা ভাইয়া। কারণ এগুলো এই যে এখানে মধ্যে যেগুলো লিখছেন না, যখন সে ডিজাইন গুলো বানাতে যাবেন না, তখন হচ্ছে আস্তে আস্তে একটা একটা করে চুল ছিঁড়বেন আপনারা। ওকে, এগুলো অনেক চেঞ্জ হবে, চিন্তা করেন না, মাত্র শুরু করছেন তো। আচ্ছা, এখানে একটা জিনিস যেটা বলি, এই যেখানে হোমের আন্ডারে রাখছেন না জিনিসপত্রগুলোকে, হ্যাঁ। এখানের মধ্যে কি আপনি হয়তো বুঝতে যাচ্ছেন লেফট প্যানেলে একটা হোম থাকবে, ওটা ক্লিক করলে দেন নিচের গুলো আসবে। না,
মানে একটা হোম পেজ যেটা থাকবে এখানে হচ্ছে এই অপশনগুলো দেখা যাবে, মানে হোম পেজটায়। ইন্টারেস্টে এই জিনিসগুলো দেখা যাবে। ওকে ওকে, ঠিক আছে, করতে থাকেন। আপনাদের প্রজেক্টটা মোটামুটি অনেক বড়ই, ঠিক আছে। সো দেখা যাক কত দূর আগাতে পারেন। এটা যদি কমপ্লিট করতে পারেন তাহলে আপনাদের জন্য একটা ভালো পোর্টফোলিও তৈরি হবে। কারণ আমি হচ্ছে সবগুলো হচ্ছে আপনাদের আবার এখানে সবগুলো সেভ করে রাখতেছি গ্রুপ ওয়াইজ। সো আপনাদের জায়গায় যেন ছিল গ্রুপে, তো গ্রুপ ওয়াইজ ওই চলে যায়। তো গ্রুপ ওয়াইজ যখন হচ্ছে আপনাদের পোর্টফোলিও রেডি হয়ে যাবে তখন হচ্ছে এগুলোকে নিয়ে আমি আবার একটু সাজাই দিব, কিভাবে কি কি করবেন না করবেন, কিভাবে হ্যাঁ, এগুলো থ্যাংক গুছিয়ে ইউ। রাখতে হবে। তো মোটামুটি কেমন লাগছে? মানে অনেক কিছু ঘাটাঘাটি করতে হচ্ছে, অনেক কিছু জানতে হচ্ছে না? হ্যাঁ, অনেক টাইম লাগছে, এগুলো হচ্ছে মানে এগুলো এগুলো 4 দিন পুরা এটার পিছনে দিতে হ্যাঁ, হয়েছে। ধরেন ভাই অন্য কাজ ছিল না বলে 4 দিনে প্যারা হয় নাই, বাট অন্য কাজ থাকলে আর কি হ্যাঁ। পসিবল এখানে হইতো ওই না। যে এই যে এখানে মধ্যে হচ্ছে যত ডিপে যাবেন তত আরো অনেক কিছু হচ্ছে শিখতে পারবেন। যেমন হচ্ছে যে ধরেন গত সপ্তাহ কিন্তু এইসব জিনিস আপনারা জানতেন না, ঠিক আছে। জি ভাইয়া। তো এখন যেগুলো জেনে হচ্ছে এরপর হচ্ছে আজকে ক্লাসে আমি যখন দিব তখন আজকে ক্লাসে যখন হচ্ছে যে এই ইয়াটা দেখাবো আপনাদেরকে, ইউজার ইন্টারভিউ দেখাবো, তখন আরো পাগল হয়ে যাবেন, ঠিক আছে। হ্যাঁ, ইউজার ইন্টারভিউ তো মনে হয় এখন মানুষের সাথে কথা বলতে হবে। হ্যাঁ, এবং ওটা এটা তো অডিও প্যারা। অডিও বা ভিডিও রেকর্ডিং হচ্ছে রাখতে হবে। এটা কতজনের লাগবে, এটা তো দিতে চাবে না কেউ। না, ওটা হচ্ছে কিভাবে কি করবেন ওগুলো বলবো, দিতে চাবে না কিভাবে নিতে হবে সবই বলবো, চিন্তা করেন না। আচ্ছা আজকে ভাইয়া। আপনাদের শুধু ইউজার ইন্টারভিউটা দেখাবো, সার্ভেটা হচ্ছে দেখাবো না। কারণ হচ্ছে আমি চাচ্ছি যে এগুলো হচ্ছে একটু বড় বড় টাইম দিয়ে দিয়ে করি, যাতে আচ্ছা ভাইয়া। হচ্ছে, কারণ টাইম কম দিলে আপনাদের যেটা হবে যে শর্টকাট করে ফেলবেন, ছোট ছোট 2 লাইন 3 লাইন 10 লাইন করে শেষ করে দিবেন। আমি চাচ্ছি হচ্ছে এগুলো নিয়ে একটু ভালো মতো করি। কারণ হচ্ছে আমি বলি এখানে যেগুলো দেখছেন এখন পর্যন্ত যতগুলো করছেন আপনারা, কন্টেন্ট অডিট পর্যন্ত, এই যে এখান থেকে শুরু করে এতটুকু, এগুলো হচ্ছে জেনে রাখা ভালো, ঠিক আছে। এই টাইপসের যে কেউ যদি কখনো হচ্ছে যে আপনার কেউ যদি কখনো টেস্ট করতে আসে, মানে আপনি কাজ জানেন, ঠিক আছে, তবু যদি কেউ আসে যে আচ্ছা এটা জানো ওটা জানো, মানে গুড টু নো। হ্যাঁ, এগুলো জানার জন্য হচ্ছে হ্যাঁ তুমি ইউএক্স এর এগুলো এগুলো এভাবে কাজ করে, কিন্তু আপনার ইউজার ইন্টারভিউ, সার্ভে, ইউজার টেস্টিং এগুলো কিন্তু আপনার ফিল্ড ওয়ার্ক, ঠিক আছে। এগুলো হচ্ছে আপনাকে অ্যাপ্লাই করতে হবে, অফিসে বসে বসে করতে হবে কাজগুলো। এতটুকু আপনারা ম্যাক্সিমাম অফিসে করে দেওয়া পাবেন, কিন্তু এই যে ইউজার ইন্টারভিউ, সার্ভে, তারপর হচ্ছে ইউজার টেস্টিং, এগুলো কিন্তু লাগবে। দেন হচ্ছে অ্যানালাইসিসে এসে তো আরো মজা শুরু হবে যখন আপনারা ইউজার কেসেস করবেন, ঠিক আছে। ইউজার কেসেস এর জন্য মেবি আমরা জিরা ফলো করব, জিরা একটা সফটওয়্যার আছে, জিরা সফটওয়্যারটা ফলো করব। দেন হচ্ছে পার্সোনা বানাতে আরো মজা লাগবে। এরপর হচ্ছে স্টোরি বোর্ডিং আছে, ওয়ার্কফ্লো ডায়াগ্রাম। এখানে অ্যানালাইসিস গুলো অনেক মজার, অ্যানালাইসিস, ডিজাইন, প্রোডাকশন, এগুলো খুবই মজার মজার জিনিস, ঠিক আছে। সো হ্যাঁ, গ্রুপ সি থেকে কে আছেন? হ্যালো, হ্যালো, গ্রুপ সি কি কেউ নাই? কি হবে, ভয় পেয়ে গেল নাকি? বুঝলাম না তো। গ্রুপ সি তে কারা কারা আছেন ভাই, একটু কথা বলেন। সাউন্ডটা কি কাজ করছেন আপনাদের? তো হচ্ছে এইচসিএ প্রজেক্ট ছিল নাকি? আমার ভয়েস কি শোনা যায় না? আমার তো যাওয়ার কথা, কেউ রেসপন্স করে না কেন? শোনা যায় ভাইয়া। রেসপন্স করে না কেন? গ্রুপ সি, গ্রুপ সি হয়ে গেল, দেখি দেখি দেখি।
সারা আপু নেই। গ্রুপ সিতে কে কে আছেন? জহিরুল ভাই কোন গ্রুপের? দাদা গ্রুপ ডি। গ্রুপ ডি। জি। ওকে। ग्रुप सी में भी याद है। लेट्स चेक। আচ্ছা আপনাদের এখানে তো আছে। শান্ত নাই, রেজা নাই। এটা কি অ্যাসাইনমেন্ট করে গায়েব হয়ে গেছে? আল্লাহ মালুম। আচ্ছা ঠিক আছে, তাহলে গ্রুপ নেক্সট ক্লাসে হচ্ছে আমরা গ্রুপ সি বি ডি তিনটা দেখবো, ঠিক আছে? তাহলে হচ্ছে এখন আমরা একটু পড়ালেখা চলে আসি, ঠিক আছে? আমাদের একটু পড়ালেখা করা দরকার। হ্যাঁ, এই উইকে বেশি বেশি কাজ দিয়েন না। এই উইকে কাজ হচ্ছে একটু মজার মজার কাজ এগুলো, ঠিক আছে? মানে বেশি টাইম আমাকে দিতে হবে এরকম। সে তো আপনাদের গ্রুপে হচ্ছে কিভাবে ম্যানেজ করবেন আপনারা জানেন। আচ্ছা, আহ, এখন হচ্ছে আপনারা এই যে ফিচার লিস্ট গুলো করছেন না, মানে ফিচার লিস্টে যেমন হচ্ছে এটা কিছুক্ষণ আগে গ্রুপ এ হচ্ছে দেখালো আমরা সার্চ করব, শো করব, আমরা হচ্ছে এরকম হচ্ছে বুক করব হোটেল। সো এরকম কিছু ফিচার লিস্ট দিয়ে হচ্ছে আমরা ইউজার ইন্টারভিউ করব। ইউজার ইন্টারভিউ আসলে আহ, কখন কখন করা হয়, ঠিক আছে? ইউজার ইন্টারভিউ বলতে হচ্ছে আপনি যখন ইউজারকে ডেকে এনে ওয়ান টু ওয়ান হচ্ছে কোশ্চেন গুলো জিজ্ঞেস করবেন, এবং ওটা হয়তো কোশ্চেন গুলো আপনি রেকর্ড করবেন বা নোট ডাউন করবেন, এরকম কিছু। ওই সেশনটাকে বলা হয় ইউজার ইন্টারভিউ, ঠিক আছে? সো ইউজার ইন্টারভিউ হচ্ছে কখন কখন করা হয়? একটা হচ্ছে এট দ্য স্টার্ট অফ এ ডিজাইন প্রজেক্ট, মানে হচ্ছে যে আপনার ডিজাইন, আপনার কাজটা শুরু করতেছেন তখন, এর আগে আর কি, ঠিক আছে? দেন হচ্ছে যখন আপনার কাছে একটা কনসেপ্ট আছে বা ডিজাইন আছে, ঠিক আছে? আর আরেক লাস্ট হচ্ছে ইউজেবিলিটি টেস্টিং এর পর, ঠিক আছে? আমরা কি করতে চাই, আমরা কি করতেছি, আমরা করে ফেলার পর এটার ফিডব্যাকটা কি, ঠিক আছে? তো এরকম জিনিসের জন্য আমরা তিনবার, একটা প্রজেক্টের জন্য তিনবার ইউজার ইন্টারভিউ নেব, ঠিক আছে? আমরা এখন শুরুটাতে আছি। তো এই শুরুটার জন্য স্টেপ বাই স্টেপ যদি আমি ইউজার ইন্টারভিউ কথা বলি, ফার্স্টে হচ্ছে আপনার সেট গোলস এন্ড অবজেক্টিভ। আপনি কেন ইউজার ইন্টারভিউটা করবেন, ঠিক আছে? এই ইন্টারভিউর মাধ্যমে আপনি কি জানতে চান, ঠিক আছে? ধরুন হচ্ছে যে হচ্ছে এখন ফুড পান্ডা ইউজ করছে, সে হচ্ছে তাকে আপনি ডাকছেন, ডেকে বলতেছেন যে ভাই আপনি তো এরকম ফুড ডেলিভারি সার্ভিস ইউজ করেন, আহ, আমরা এই ফিচারটা নিয়ে একটু ডিসকাস করতে চাচ্ছিলাম, কিভাবে কি কি করতে হয় আপনার সাথে যদি একটু ডিসকাস করতাম। ইউজার ইন্টারভিউ সব সময় ইনফর্মাল থাকবে, কোনো ফর্মাল ইন্টারভিউ না। স্যুট পরে আসবেন, এটা কি, আপনার নাম কি, আপনার বাবার নাম কি, আপনার কি করেন না করেন, আপনার সিজিপিএ কত, এরকম কিচ্ছু না। জাস্টলি ক্যাজুয়াল কথাবার্তা বলবেন। ইউজারকে যত আপনি ফ্রেন্ডলি এনভায়রনমেন্টে রাখতে পারবেন, আপনার মোটো বা হচ্ছে আপনার অবজেক্টিভ যেটা ওটা তত অ্যাচিভ হবে, ঠিক আছে? কোনো ইউজারকে কখনো ভয় লাগানো যাবে না। তো ফার্স্ট হচ্ছে সেট এ গোল এন্ড অবজেক্টিভ। লাইক হচ্ছে আমি যেখান থেকে পড়াগুলো করছিলাম ওখানে হচ্ছে একটা সুন্দর ইয়া ছিল, যেটা হচ্ছে আহ, ওদের হচ্ছে একটা ইয়া আছে যে টু ফাইন্ড আউট হোয়াট ফিচার ইউজার ডিজায়ার ইন এ ল্যাঙ্গুয়েজ লার্নিং অ্যাপ, ঠিক আছে? একটা ল্যাঙ্গুয়েজ লার্নিং অ্যাপের মধ্যে ইউজার কি ফিচার্স চাই, ঠিক আছে? এটা নিয়ে হচ্ছে আমরা, এটা নিয়ে হচ্ছে কি করব, আমরা ইন্টারভিউ করব। একটা ইউজার, একটা না মাল্টিপল ইউজারের সাথে ইন্টারভিউ নিব। তারপর হচ্ছে রিক্রুট ইন্টারভিউ পার্টিসিপেন্ট। আপনি যে ইন্টারভিউ নেবেন, এখন হচ্ছে ধরেন একটা লার্নিং অ্যাপের জন্য, হ্যাঁ, লার্নিং অ্যাপের জন্য আপনি একটা ক্লাস 6 এর বাচ্চার হচ্ছে ইন্টারভিউ নিচ্ছেন, তাহলে তো হবে না, তাই না? যেমন আচ্ছা আপনি হচ্ছে যে একজন থেকে হচ্ছে এমন একজন থেকে নিচ্ছেন, ধরেন হচ্ছে লার্নিং অ্যাপের জন্য আপনি ইউজার ঠিক করলেন হচ্ছে যার বয়স হচ্ছে 50+, ঠিক আছে?
তখন হচ্ছে সে একটু আরামায়েশ করবে, তার থেকে তো ওরকম ফিডব্যাক নিয়ে হচ্ছে যে তেমন কোনো লাভ হবে না। যেখানে আপনাকে টার্গেটেড অডিয়েন্স থাকতে হবে যার এইজ 20 থেকে 35-এর মধ্যে, ঠিক আছে, যাদের হচ্ছে যে এখন নতুন কিছু শিখতে চাচ্ছে। সো ডিপেন্ডস অন ইওর ফিচার বা হচ্ছে প্রোডাক্ট, আপনার জিনিসটা হচ্ছে বিভিন্ন মানে ভিন্ন রকম হবে আর কি, আপনার পার্টিসিপেন্টটা ভিন্ন রকম হবে। আর আরেকটা জিনিস খেয়াল রাখবেন, যেহেতু আপনারা যেসব প্রোডাক্ট সবগুলো চুজ করছেন সবগুলো হচ্ছে আগে অলরেডি মার্কেটে আছে, হুবহু না থাকলেও সিমিলার কাইন্ড অফ প্রোডাক্ট আছে। তো অলওয়েজ ট্রাই করবেন ওই যে প্রোডাক্ট ইউজ করতেছে বা সফটওয়্যার বা অ্যাপ যে ইউজ করতেছে ওরকম যে ইউজার মানে ওদের যে ইউজারদের মানে হচ্ছে আপনার যে ফুড পান্ডার যে ইউজার গুলো আছে ওদের থেকে আপনার ইন্টারভিউ গুলো নিতে পারলে আপনাদের জন্য খুবই সুবিধা হয়। ঠিক আছে, সো আপনারা ওভাবে টার্গেট করবেন, তাহলে হচ্ছে আপনাদের ইজি হবে যে আপনার পার্টিসিপেন্ট রিক্রুটের জন্য। এখন বলতে পারেন ভাই আমি কয়জন ইন্টারভিউ নিব, আপনার কোম্পানির সাইজের উপর ডিপেন্ড করে, আপনার বাজেটের উপর ডিপেন্ড করে আপনি ইন্টারভিউ গুলো নেবেন। কিরকম, লাইক হচ্ছে আপনি এখন উবার, ঠিক আছে, উবারের অনেক বাজেট আছে, অনেক কিছু করতে পারবে, সে অনেক কিছু চায়, সে বলে যে ঠিক আছে ভাই আমি হচ্ছে 100 মানুষের হচ্ছে ইন্টারভিউ নিব, ঠিক আছে, আমি টিম তৈরি করে দিচ্ছি ইন্টারভিউ নেওয়ার জন্য, আমার হচ্ছে 20 জনের টিম আছে, ওর হচ্ছে 20 জনের টিমে 100 জনের ইন্টারভিউ নেবে, ঠিক আছে। আপনি এখন ছোটখাটো মানুষ বা স্টার্ট আপ, আপনি বলেন যে না ভাই আমি 20 জনের নেব, শুধু ইন্টারভিউ 20 জনের নেব। এখন আপনারা প্রজেক্টের জন্য আপনারা 5 জন বা 8 জন বা 6 জন 5-6 জনের নিতে পারেন ইন্টারভিউ, যে ভাই এটা 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 আমরা তো এরকম একটা ফিচার ইউজ করি, এবং 5-6 জন আপনাকে মেক শিওর করতে হবে যে এইসব প্রোডাক্টের সাথে আপনার যেসব জিনিসগুলো বানাচ্ছেন ওদের সাথে রিলেটেড, মানে হচ্ছে ওইসব জিনিসপত্র তারা ইউজ করছে, কারণ আপনাদের টার্গেট অডিয়েন্সটাই হচ্ছে তারা, ঠিক আছে। দেন হচ্ছে চুজ ইউর লোকেশন, আপনারা কোন জায়গায় নেবেন ইন্টারভিউটা, আপনারা কোন জায়গায় নেবেন। আমরা যেটা কর্পোরেটে করি আমরা হচ্ছে অফিসে ডেকে নিয়ে আসি, যেটা কখনোই উচিত না, ইন্টারভিউর জন্য কখনো অফিসে ডেকে আনবেন না। কেন, আপনার অফিসে যখন আসবেন আপনার একটা অফিস এনভায়রনমেন্টের মধ্যে ইউজার যখন নতুন আসবে সে হচ্ছে তার ন্যাচারাল যে বিহেভ, সেই ন্যাচারাল বিহেভটা করবে না। প্লাস আপনাদের কোম্পানির মধ্যে আসছে তখন হচ্ছে কোম্পানির মধ্যে এসে হ্যাঁ সে আপনাদের সুনামি করবে, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ এটা ভালো ওটা ভালো সেটা ভালো, এটা আপনি এটা করছেন ওটা করছেন, মানে রিয়েল যে ফিডব্যাক, ঠিক আছে, রিয়েল ফিডব্যাকটা ইয়ে করতে পারবেন না। সো আপনাদের লোকেশনটা কি হওয়া উচিত, যেখানে হচ্ছে নিউট্রাল একটা রিল্যাক্স নিউট্রাল একটা কোন একটা মিটিং রুম বা লোকেশন যেটা হচ্ছে ইউজার চাই, যে লাইক আপনার ইউজার যখন আপনি ইন্টারভিউ না ভাই চলেন আমরা হচ্ছে এখানে দেখা করব, দেখা করে আড্ডা দিয়ে দিতে আপনি আপনার প্রশ্নগুলো করবেন, আমি হচ্ছে আমার ইয়াগুলো করবো এমনি ডিসকাস করবো। সো ওরকম ইউজারের যে কমফোর্ট জোন আছে ওই কমফোর্ট জোনে হচ্ছে আপনাদের ইন্টারভিউ গুলো নিতে হবে। এখন হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে রাইট ইওর ইন্টারভিউ কোশ্চেন, ঠিক আছে। সো এই যে কোশ্চেন গুলো করবেন এই কোশ্চেন গুলো কি টাইপসের হবে বা হচ্ছে কি কোশ্চেন গুলো আপনারা করবেন সেগুলো ডিপেন্ড করতেছে আপনার ফিচারের উপর। ফার্স্ট অফ অল ফুললি ফিচারের উপর ডিপেন্ড করবে। দ্বিতীয়ত হচ্ছে আপনাদের যখন কোশ্চেন গুলো সাজাবেন সেটা হচ্ছে ওপেন টাইপসের হচ্ছে কোশ্চেনারিজ হতে হবে, নট লাইক আমি যদি একটু উদাহরণ দিই যে ক্লোজড কোশ্চেন কোনটা, যেগুলো আমরা একটা কোশ্চেন করছে যেটা হচ্ছে ইয়েস বা নো, লাইক হচ্ছে এখানে খুব সুন্দর একটা এক্সাম্পল দেওয়া আছে যে তুমি কি এরকম হচ্ছে যে অ্যাপটা মানে লার্নিং ল্যাঙ্গুয়েজ অ্যাপ কি ইউজ করছো আগে, মানে আপনি যদি ইউজারকে জিজ্ঞেস করেন হ্যাঁ ভাই আচ্ছা আমরা তো এরকম একটা অ্যাপ বানাচ্ছি আপনি কি এরকম একটা ইউজ করছেন, আচ্ছা না ভাই আমি তো করি নাই, মানে ওখানের মধ্যেই শেষ, ঠিক আছে। কিন্তু এর জায়গায় আপনারা কোশ্চেন করতে পারতেন আচ্ছা ভাই তুমি হচ্ছে আমাদের এই অ্যাপের মাধ্যমে যে নিউ ল্যাঙ্গুয়েজ শেখা যায় এটা নিয়ে কি মনে করো, ঠিক আছে। সো কোশ্চেনটা এমন ভাবে করতে হবে যাতে হচ্ছে ইউজাররা একটু এক্সপ্লেন করতে পারে। এখন আপনি যদি জিজ্ঞেস করেন ভাই হ্যাঁ আপনি যে এটা বানাচ্ছেন
মানে হচ্ছে যে আপনি আপনি যে হচ্ছে নিউ ল্যাঙ্গুয়েজ অ্যাপটা আমরা ফিচারের কথা বলতেছি, আপনি এটা নিয়ে কি চিন্তা করতেছেন? তখন সে বলবে হ্যাঁ ভাই এটা তো এভাবে করা যায়, আচ্ছা অ্যাপের মাধ্যমে তো তাহলে আমি শিখতে পারি। তাহলে এটা হচ্ছে সে একটা সারপ্রাইজ হয়েছে যে আচ্ছা অ্যাপের মাধ্যমে তো আমি শিখতে পারি এভাবে, আচ্ছা গুড, তাহলে হচ্ছে যে আহ, এটা হচ্ছে আপনারা কি মানে একটা ভালো ফিচার অ্যাড করতেছেন। দেন হচ্ছে যে আচ্ছা ভাই অ্যাপের মধ্যে তো যারা যদি হচ্ছে আপনার পুরানো ইউজার হয়, পুরানো ইউজার বলতে হচ্ছে এরকম অ্যাপ থেকে শিখে থাকে এরকম কোন ইউজার থাকে, তাহলে হচ্ছে ওরকম কারোকে যদি কোশ্চেন করতেন তাহলে বলতে পারতেন আচ্ছা আমরা তো হচ্ছে অনেক ভাবে হচ্ছে এরকম ল্যাঙ্গুয়েজ শিখে থাকি অ্যাপের মাধ্যমে, আপনার কি মনে হয় কোন কোন ফিচার গুলো হচ্ছে আপনার ভালো লাগে, বা হচ্ছে কি কোনটা আপনি কি মনে করে থাকেন যে যে এই ফিচারটার মাধ্যমে বা হচ্ছে এটার মাধ্যমে হচ্ছে আপনি খুব ভালোভাবে শিখতে পারতেছেন, বা এটা থাকলে আপনার জন্য ভালো হতো, এরকম কি কোনো কিছু আছে? এরকম ওপেন কোশ্চেন বলবেন, কখনো ক্লোজ কোশ্চেন করবেন না। আচ্ছা আপনি এই ফিচার ইউজ করছেন, না করি নাই, আচ্ছা তারপর হচ্ছে পরের কোশ্চেন চলে গেলেন, আচ্ছা আপনি কি এই ফিচারে এই জিনিসটা কিভাবে কাজ করে জানেন, না জানি না, আচ্ছা আমরা যদি একটা নতুন ফিচার দিচ্ছি এটা এভাবে কাজ করে, আপনি কি এটা ঠিক মতো বুঝতে পারতেছেন, হ্যাঁ অথবা না বলবেন। তো এরকম কখনো ক্লোজড কোশ্চেন করতে পারবেন না, যেহেতু এটা কোনো রাইটিং ফর্ম না, ইন্টারভিউ হচ্ছে, মানে হচ্ছে যে আপনারা টাইপ করে করে হচ্ছে ইউজার থেকে কোনো কিছু ফিডব্যাক নেবেন না, এটা ভিডিও কলে হতে পারে, দেখা করে হতে পারে, ওভার দ্য ফোন হতে পারে, যে কোনো ভাবে হচ্ছে নিতে হবে। নট লাইক যে হচ্ছে গুগল ফর্ম, গুগল ফর্মে যেটা করতে হয় ওটাকে আমরা সার্ভে বলি, ঠিক আছে? ওই সার্ভেটা হচ্ছে সার্ভে নিয়ে হচ্ছে আমরা পরে ডিসকাস করবো, আসলে সার্ভেটা আরো বিশাল জিনিস। দেন হচ্ছে লিডিং ভার্সেস নন লিডিং কোশ্চেন, লাইক হচ্ছে আমি যদি যাই স্টিক উইথ দ্য ল্যাঙ্গুয়েজ লার্নিং এক্সাম্পল যদি বলে ওইটার মধ্যে যে হোয়াট অ্যাপ ডু ইউ ইউজ টু লার্ন এ নিউ ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? সো এটা কি তুমি কি কি অ্যাপ ইউজ করো নতুন ল্যাঙ্গুয়েজ শেখার জন্য, এটা কি একটা লিঙ্ক দিচ্ছে, মানে আহ, আপনি শুধু অ্যাপের কথাই বলতেছেন, ঠিক আছে? মানে হচ্ছে যে আপনি যদি কোনো একটা ওয়েবসাইট থেকে শিখে থাকেন তখন হচ্ছে আপনি ওয়েবসাইটের কথা এখানে বলবেন না, যেহেতু আপনি স্পেসিফিক করে দিছেন যে তুমি শুধু অ্যাপের মাধ্যমে হচ্ছে যে হোয়াট অ্যাপস, অ্যাপের মাধ্যমে কোনগুলো শিখো ওটা নিয়ে বলবা, অন্য কিছু নিয়ে বলবা না, ঠিক আছে? এরকম একটা সাইকোলজি কাজ করে ইউজারদের মধ্যে। কিন্তু সেই জায়গায় যদি আপনি আমাকে বলতেন বা কোশ্চেনটা যদি করতেন যে ক্যান ইউ টক টু মি থ্রু দ্য থ্রু ইউর অ্যাপ্রোচ টু লার্নিং এ নিউ ল্যাঙ্গুয়েজ, আপনি যদি বলতেন জিজ্ঞেস করতেন যে আচ্ছা নতুন ল্যাঙ্গুয়েজ শেখার জন্য কি কি ওয়েতে হচ্ছে শেখা যায়, এরকম যদি কিছু জিজ্ঞেস করতেন, সে তখন বলতো আচ্ছা হ্যাঁ অ্যাপের মাধ্যমে করা যায়। আচ্ছা আমি যদি নিউ ল্যাঙ্গুয়েজ হচ্ছে ধরেন হচ্ছে আমি ফ্রেঞ্চ শিখতে যাচ্ছি, কোনো ফ্রেঞ্চ মানুষের সাথে যদি আমি 1 মাস থাকি তাহলে হচ্ছে আমি মনে হয় ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজটা শিখে ফেলতে পারবো, বা হচ্ছে কোনো একটা ওয়েবসাইট আছে ওই ওয়েবসাইটের মধ্যে আমি শিখতে পারবো। তো আপনি একটা বেটার অপশনস পাবেন, যে আপনি তখন কি আপনার ওপেন হচ্ছে, মানে হচ্ছে যে ধরেন আপনি শুধু আপনি এতক্ষণ চিন্তা করছেন শুধু অ্যাপ নিয়ে, পরে হচ্ছে সে যখন একটা অন্য একটা কথা বললো ওয়েবসাইট নিয়ে, সে তখন ওয়েবসাইটটা আপনি তখন ওয়েবসাইট নিয়ে চিন্তা করেন আচ্ছা ওয়েবসাইট যদি আমি এভাবে করতে হবে তাহলে এভাবে একটা সলিউশন দেওয়া যায়। সো ইউ নেভার নো যে যে কোনো ভাবে মানে হচ্ছে যে অলওয়েজ হচ্ছে কোশ্চেন গুলোকে হচ্ছে যে ওপেন রাখবেন, আর হচ্ছে যে ইয়া রাখবেন, নন লিডিং রাখবেন, ঠিক আছে? মানে কোনো স্পেসিফিক ইন্টারভিউতে কখনো কোনো স্পেসিফিক কোশ্চেন করবেন না। স্পেসিফিক কোশ্চেন করলে হচ্ছে তখন আপনি আপনি যেটা চাচ্ছেন যে ভাই আমি হচ্ছে এই ফিচারটা, আপনার ব্যাক ইন দ্য মাইন্ড আপনার থাকতে হবে যে আমি এই জিনিসটা হচ্ছে ইয়া করব, এই ফিচারটা নিয়ে ডিসকাস করব, কিন্তু ইউজারদেরকে বোঝানো যাবে না এই জিনিসটা। ইউজার মনে করবে আপনি নর্মাল কনভারসেশনই করতেছেন, ঠিক আছে? কিন্তু এই নর্মাল কনভারসেশনের মধ্যে যে আপনি ওর থেকে যে যে ইনপুট গুলো আপনার দরকার এগুলো বের করে ফেলতেছেন, এটা যাতে ইউজার না বুঝে, মানে না বুঝে মানে একেবারে লুকায় কিছু না, মানে হচ্ছে জাস্টলি ওভাবে হচ্ছে ওভারঅল কথাবার্তা গুলো কনভারসেশন থেকে আপনার ইনপুট গুলো নিতে হবে। আর আরেকটা জিনিস, আপনারা যারা হচ্ছে হ্যান্ড নোট করবেন, মানে ইউজার ইন্টারভিউ টাইমে যদি হ্যান্ড নোট করে থাকেন, তাহলে যেটা একটা ঝামেলা যেটা হবে সেটা হচ্ছে যদি আপনি একজন পার্সন থাকেন, মানে ইউজার যার ইন্টারভিউ সেও একজন আপনিও একজন, আপনার সাথে অন্য কেউ নাই, তখন কি হবে আপনি যখন নোট ডাউন করতেছেন
তখন হচ্ছে ফ্লোটা ব্রেক হয়ে যাবে। ঠিক আছে, ধরুন হচ্ছে আপনি লিখতেছেন কিছু একটা, তো ইউজার কিছু একটা বলে ফেললো যেটা হচ্ছে আপনি মিস করে ফেলছেন, বা ইউজার হচ্ছে আপনার বলা শেষ হচ্ছে দেন আপনি লিখতেছেন। সো এই জিনিসটা করা যাবে না। ইউজার থেকে পারমিশন নিয়ে তার ভয়েস অথবা হচ্ছে ভিডিও রেকর্ডিংটা মাস্ট করতে হবে। ঠিক আছে, আর আমি হচ্ছে দেখি, আমি হচ্ছে একটা ফাইল খুঁজে পাচ্ছি না, আমি এটা সেভ করে রাখছিলাম, কোথায় একটু খুঁজতে হবে যে এই যে ইউজার ইন্টারভিউ নেওয়ার জন্য কি কি টাইপস এর কোশ্চেনস গুলো করা যায়, বা হচ্ছে কি কি টাইপস, মানে হচ্ছে একটা চিট শিট কাইন্ড অফ। ঠিক আছে, আপনি এই কোশ্চেনটা এভাবে করবেন, এই টাইপস এর কোশ্চেন গুলো ওভাবে করবেন। ঠিক আছে, এরকম একটা চিট শিট আছে, ওটা আমি খুঁজে পাচ্ছি না, ওটা খুঁজে পেলে হচ্ছে এটা আমি আপনাদের সাথে শেয়ার করে দিব। তো এটার মধ্যে কোনো কোশ্চেনস আছে ইউজার ইন্টারভিউ নিয়ে? আজকে সবাই চুপচাপ, কাহিনী কি বুঝলাম না। ভাই আমি বলতেছিলাম মিউট করে, বলতে গিয়েছিলাম যে আমার কি এখানে যে পয়েন্ট গুলো দেওয়া ওগুলোর জন্য প্রত্যেকটার এগেইনস্টে কিছু লিখতে হবে নাকি এটা জাস্ট প্রসেসটা বললেন? না, আমি প্রসেসটা বললাম। কোশ্চেন আপনাকে জাস্টলি কোশ্চেনারি সেট করতে হবে। কথা হচ্ছে যে একেবারে যদি সহজ কথায় বলি, আপনার এখন ঠিক করলেন যে আপনি আপনার সার্চটাকে স্মুথ করবেন। ঠিক আছে, আপনার যে হোটেল বুকিং করতেছেন ওটাকে সার্চকে স্মুথ করবেন। আপনার গোল হচ্ছে ইউজার থেকে ফিডব্যাক নেওয়া, যে সে কি চায়, সে যখন একটা সার্চ করে সে সার্চের জন্য হচ্ছে আসলে কি চায়, একটা হোটেল বুকিং এর জন্য অলওয়েজ হচ্ছে স্পেসিফিক হচ্ছে একটা অবজেক্টিভ রাখবেন, ওভারঅল কোনো অবজেক্টিভ রাখবেন না, স্পেসিফিক অবজেক্টিভ রাখবেন, তাহলে হচ্ছে খুব ইজিলি আপনি সলিউশনটা পেয়ে যাবেন। সো আপনার ব্যাক ইন দ্য মাইন্ড আপনার চাচ্ছেন যে আমি কিভাবে হোটেল বুকিং এর সার্চকে স্মুথ করা যায়। ঠিক আছে, ওটার জন্য হচ্ছে আপনি এখন কোশ্চেনারি সেট করবেন, যে আমি একটা ইউজারকে যখন কোশ্চেন করব তখন এই কোশ্চেন গুলো করব। এই কোশ্চেন গুলোর মধ্যে হচ্ছে কি টাইপস এর কোশ্চেন থাকবে, যে কোশ্চেন গুলো এমন হওয়া উচিত যেগুলো ইয়েস নোতে হচ্ছে যে আনসার যাতে না দিতে পারে, একটু ওপেন বা হচ্ছে যে আর একটু এলাবোরেট করে হচ্ছে বলতে পারে। ঠিক আছে, এই টাইপস এর কোশ্চেন গুলো দিবেন। আর যখন হচ্ছে আপনি এই যে ইউজারটা যখন সিলেক্ট করতেছেন, আপনি কোন ইউজারকে সিলেক্ট করবেন এটা হচ্ছে আপনার চিন্তার বিষয়, যে আপনার যে হোটেল আগে কেউ একজন আপনার বুক করছে, ওই জনকে হচ্ছে ডাক দিবেন, ওই জন্য হচ্ছে আপনার জন্য প্রপার ইউজার। তো ওকে ডাক দিয়ে বা ওই ইউজারটাকে সিলেক্ট করে ওর থেকে ইন্টারভিউ নেবেন, এটা হচ্ছে আপনার পার্টিসিপেন্ট হচ্ছে সিলেক্ট করার নিয়ম। আর লোকেশন, বর্তমান তো লকডাউন অবস্থা, বা হচ্ছে আপনার যদি বের হন তাহলে তো ভালোই, তো তখন হচ্ছে তার সাথে ওভাবে কনভারসেশনটা ওভার দ্য ফোন বা ওভার দ্য কোন এক জায়গায় গেলেন, আড্ডা দিলেন, সবকিছু ওভাবে হচ্ছে ইয়া করে নেবেন, আর কিছুই না। জিনিসটা হ্যাঁ, খুবই এটা সিম্পল। কি বাট কোনো টেমপ্লেট আছে? না, এরকম কোনো টেমপ্লেট নেই আপু, কারণ হচ্ছে যে আপনার টেমপ্লেট ওসব জিনিস যে হয় সাধারণত, যেগুলো হচ্ছে আপনার ইয়ার দিয়ে করা যায়, মানে কোনো প্রজেক্ট ওয়াইজ হচ্ছে টেমপ্লেট করা যায়, কিন্তু এখানে একটা প্রজেক্টের ফিচারের একটা স্পেসিফিক অবজেক্ট, তো এগুলো হচ্ছে যে কোনো ওভাবে ইয়া করা যায় না আর কি। না ভাই, কেন আস্ক করছিলাম যে আমি হচ্ছে মানে একটা ফিচার এগেইনস্টে কি আমি কোশ্চেন গুলা লিখবো বা অ্যান্সার গুলা লিখবো, নাকি আমি সবগুলা থিঙ্ক করে অনেকগুলা কোশ্চেন নিলাম দেন একটা একটা অ্যান্সার লিখলাম? না, জিনিসটা হচ্ছে আপনি কখনো নেগেটিভও কিছু বলবেন না, পজিটিভও কিছু বলবেন না, জাস্ট ওভারটা মানে কনভারসেশন করবেন এটা নিয়ে। আচ্ছা, এভাবে তো সার্চ করা যায়, এভাবে তো কি কি করলে বেটার হয়, বা হচ্ছে যে এইভাবে তো এখানে একটা কাজ দেখছিলাম, এই জিনিসটা এখানে কেমন জানি লাগতেছে। তো আমি হচ্ছে ফর্মালি মানে ক্যাজুয়ালি বলছি, কিন্তু ওই যে আপনাকে নোট ডাউন করে রাখতে হবে যে আপনি জাস্টলি বলবেন এই ফিচারের এটা একটা ব্যাড থিংস আছে, হ্যাঁ, এই ব্যাড থিংস নিয়ে ইউজার কি বলতে চায় বা ইউজারের ফিডব্যাক কি, যেটা আপনার কাছে ব্যাড থিং বা হচ্ছে যে কি বলবো নেগেটিভ থিং লাগতেছে, এটা ইউজারের কাছে কি নেগেটিভ থিং লাগতেছে নাকি, এটাও একটা জানার বিষয়। আমাদের ইউএক্স এর সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে, মানে একজন ইউএক্স ডিজাইনার সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে আমাদেরকে অলওয়েজ হচ্ছে ইউজারের সিটে বসতে হয়, ইউজার কি চিন্তা করে ওটা আমাদেরকে চিন্তা করে দেন কাজ করতে হয়, আমরা কি চিন্তা করি এটা ডাজন্ট ম্যাটার। ঠিক আছে, সো একজন ইউএক্স মানে একজন ইউজার কি চিন্তা করবে এই জিনিসটা নিয়ে, ওটা চিন্তা করতে করতে আপনার মনে হয় আপনি বানিয়েছেন, তো যখন আপনি একটা ডিজাইন বানাইছেন, হ্যাঁ, আপনি বানাইছেন, আপনার কাছে অলওয়েজ সুন্দর লাগবে, কিন্তু আরেকজনের কাছে এটা সুন্দর লাগবে না।
তো এই জিনিসটা যেটা হয় আমাদের যে হ্যাঁ আচ্ছা ইউজার তো এটা চিন্তা করবে, ইউজার তো ওটা চিন্তা করবে, আসলে ইউজার ওভাবে চিন্তা করবে না। তো আমাদেরকে ওটার জন্য হচ্ছে এসব ইন্টারভিউ, এসব সার্ভে গুলো হচ্ছে করতে হয় আর কি। মানে আমি বোঝাতে চাচ্ছি ভাইয়া যে আমি একটা কোশ্চেন, মানে আমার ফোকাস অনুযায়ী আমি একটা কোশ্চেন সেট করলাম, হুম হুম। তো ওই কোশ্চেনটাই তো আমি ওই 5টা ইউজারকে জিজ্ঞেস আস্ক করবেন, করব। হ্যাঁ। হ্যাঁ, জি জি। তো আমি কি তখন মানে কোশ্চেনটা মেনশন, একটা ডক ফাইল সাপোজ খুললাম, তো ওই কোশ্চেনটা মেনশন করে দেন ইউজার 1 এটা বলছে, ইউজার 2 এটা বলছে, এভাবে সাজাবো, সেটা হ্যাঁ আস্ক হ্যাঁ করতেছি। ওটা ওটা আপনি রাখতে পারবেন, ওটা কোনো অসুবিধা নেই। যে হচ্ছে আপনার ফার্স্ট উপর দিয়ে লিখতে পারবেন যে আপনার অবজেক্টিভ ছিল এটা, দেন হচ্ছে কোশ্চেন ছিল এটা, ইউজার ফিডব্যাক ছিল এটা এটা এটা। আমি এটা কেন বলতেছি না, কারণ হচ্ছে যে টেমপ্লেট কেন বলছি না, কারণ এই জিনিসটা হচ্ছে আপনাকে নোট ডাউন করতে হবে। কারণ হচ্ছে ইউজারের টাইমে হচ্ছে ইউজারকে আপনি লিখতে দিলে বা ইউজার কথা বলার টাইমে আপনি লিখলে কিচ্ছু হবে না। এটা কি করতে হবে, আপনাকে ভিডিওটা বা হচ্ছে অডিওটা আনতে হবে, দেন ইউজার কি বলতেছে না বলতেছে ওটা করে লিখে লিখে এরকম একটা জিনিস বানাতে পারে। ওটা হচ্ছে একবার ট্র্যাক ডাউনের জন্য আর কি। আচ্ছা ভাইয়া। এটাও কাইন্ড অফ হচ্ছে এই যে অ্যানালাইসিস রিভিউ না, অ্যানালাইসিস রিভিউতে চলে যায় আর কি। তো এগুলো হচ্ছে একটা একটার সাথে হচ্ছে সম্পর্কযুক্ত। সো এ দেখবেন যে এখানের মধ্যে অনেকগুলো জিনিস হচ্ছে 2-3 বার আসে, যেমন দেখেন ইউজার টেস্টিং, ইউজার টেস্টিং, এখানেও ইউজার টেস্টিং। এতবার ইউজার টেস্টিং কেন ভাই? তারপর হচ্ছে ইউজার ইন্টারভিউ যেটা আছে, এক এক প্রেসে এসে আমরা এক এক রকম হচ্ছে ইউজার ইন্টারভিউ করবো, ঠিক আছে? তো ডিপেন্ডস সবকিছু। হ্যাঁ, ওই অডিও ফাইলটাও কি দিয়ে দিতে হয় মানে? ওটা আপনার কাছে মানে কোম্পানি রেখে দিবে। আচ্ছা। মানে ভাইয়া এইটা ভাইয়া হুম, ইয়া আপনাকে এই পার্টটা তো আপনাকে সাবমিট করতে হবে না আমাদের? এই পার্টটা হ্যাঁ সাবমিট করবেন। তো এই পার্টটা আমরা কিভাবে সাবমিট করব? এই পার্টটা আমরা ওই যে আপু একটু আগে বললো যে হচ্ছে যে আপনার অবজেক্টিভ হচ্ছে এটা, আপনি হচ্ছে এটার জন্য হচ্ছে যে ইউজারের হচ্ছে যে আপনি কোন ইউজারটা টার্গেট করছেন ওই ইউজারটা নেবেন, বা ইউজারের বয়সটা নিয়ে নিতে পারেন, বা কেন সিলেক্ট করছেন ওটাও পাশে আপনি রিজনটা রেখে দিতে পারেন। দেন হচ্ছে যে কোশ্চেনারিস হচ্ছে, কোশ্চেনিস ছিল হচ্ছে এগুলো এগুলো, এবং ইউজার আনসার দিচ্ছে এগুলো এগুলো এগুলো। বা এর মধ্যে যদি আপনি কোনো কিছু বলেন যে মানে এরকম কিছু নোট ডাউন, আপনার পার্সোনাল নোট ডাউন থাকতেই পারে যে আচ্ছা এই জিনিসটা বলার টাইমে ইউজার ফ্রাস্ট্রেটেড হয়েছে, লাইক হচ্ছে কোন একটা পেইন পয়েন্ট বলতে গিয়ে, জি ভাই। লাইক আপনার এরকম একটা ফিচারের কথা বলছি, মানে ইউজার একটা রিয়াক্ট করলো, মানে খুব পেইনফুল একটা রিয়াক্ট করছে, না ভাই এটা কি একটা বাজে অবস্থা করছে। So, এরকম যে রিয়াকশন গুলো ওগুলো হচ্ছে আপনার নোট ডাউন করে রাখতে হবে। সেজন্য হচ্ছে ইউজার ইন্টারভিউ অলওয়েজ 1-to-1, মানে সামনাসামনি হতে হয়, ওভার দ্য ফোনও না, মানে ওভাবে এক্সপ্রেশন গুলো বোঝা যায় না। ঠিক আছে, সবচেয়ে বেটার হচ্ছে সামনাসামনি করা ইন্টারভিউ গুলো সবচেয়ে বেস্ট হয়। এখন তো ভাইয়া পসিবল না। ভিডিও কল। আচ্ছা। হ্যাঁ, ডকুমেন্টেশনের সময় আপনাকে যখন জমা দিব আমরা, তখন তো স্পেসিফিকলি আমরা সেকশনগুলো ভাগ করে দিব না? এই এই কোশ্চেন ছিল, এটার এগেইনস্টে এই অ্যান্সারটা দিছে, তারপরে তোমার ফেসিয়াল এক্সপ্রেশন এরকম ছিল, এরকম তো আমরা স্পেসিফিক করে দিব, রাইট? দেখাই আপনাদের, ওয়েট, আপনাদেরকে একটা টেমপ্লেট দিছি তো গত ক্লাসে, এখন আপনাদের মাথায় টেমপ্লেট ঢুকছে গা। দেখেন, এটা হচ্ছে ফার্স্ট লিখবেন অবজেক্টিভ, ঠিক আছে? বানান ইগনোর করেন, বানান ভুল। অবজেক্টিভ ছিল, ধরুন হচ্ছে এটা হচ্ছে অবজেক্টিভ, আপনার কোশ্চেন হচ্ছে এটা, ঠিক আছে? আপনার হচ্ছে এ হচ্ছে এখন ইউজার, আপনার ইউজারকে, ইউজার হচ্ছে ধরেন হচ্ছে মিনহাজ, ঠিক আছে? মিনহাজ কি করছে, মিনহাজের বয়স কত? ওর বয়স হচ্ছে 23, ঠিক আছে? একে কেন নিছি, একে কেন সিলেক্ট করছি, সিলেক্ট করার হচ্ছে রিজন, রিজন হচ্ছে এটা, ঠিক আছে? সে হচ্ছে আগে এই টাইপসের অ্যাপস ইউজ করছে, সে মাল্টিপল টাইম হচ্ছে এসব ধরো হোটেল বুকিং এর কাজগুলো করছে, ঠিক আছে? গেল। এরপর হচ্ছে এতটুকু করছেন না, এতটুকু করার পর দেন হচ্ছে আপনাদের যেটা করতে হবে, কোশ্চেনটা কি, মানে আমার এগুলো হচ্ছে কোশ্চেন, ধরুন হচ্ছে এই যে কোশ্চেনস, কোশ্চেনস গুলো কি কি, কোশ্চেনস গুলো হচ্ছে এবিসিডি ইএফজিএইচ, ঠিক আছে?
এগুলো হচ্ছে আমার কোশ্চেন্স, ঠিক আছে? কোশ্চেন্স গুলো ফার্স্টে একটা নোট ডাউন করবেন। এরপর হচ্ছে যে আচ্ছা এই যে আমি কোশ্চেন 1টা জিজ্ঞেস করছিলাম, এই কোশ্চেন 1 এর টাইমে হচ্ছে কোশ্চেন 1 ছিল এটা, সে রিপ্লাই করছে এই টাইপসে কিছু একটা, এটা আপনার মনের মতো করে হয়তো একটু সাজায় লিখবেন। দেন এরকম বোল্ড করে দিবেন যদি আপনি স্পেসিফিক কিছু হাইলাইট করতে চান, ঠিক আছে? এভাবে করে প্রত্যেকটা কোশ্চেনার সাজাবেন, বুঝছেন? ওকে, আর কারো কাছে কোনো কোশ্চেন? ওকে ফাইন, কারো কাছে কোনো কোশ্চেন নেই। সো এখন কি যেটা করবেন আপনারা, যে এরকম প্রত্যেকটা অবজেক্টিভ, ঠিক আছে, অবজেক্টিভ নিয়ে 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 এগুলো কোশ্চেন তৈরি করবেন। এই কাজটা অনেক বড়, সেজন্য হচ্ছে আমি এইভাবেই রাখছি আর কি, মানে হচ্ছে যাতে হচ্ছে আপনারা টাইম পান, কারণ আপনাদের নেক্সট ক্লাস হচ্ছে সোমবারে। তো এরকম কোশ্চেন রেডি, অবজেক্টিভ রেডি করবেন। অবজেক্টিভ আপনাদের এখন হাজার হাজার শত শত হবে, ডিপেন্ডস অন ইউর প্রজেক্ট। দেন হচ্ছে ওখানের মধ্যে হচ্ছে যে আপনার ইউজারের থেকে এটা 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 এভাবে লাগবে। আর আপনার এমনও হয় যে আপনার মাল্টিপল অবজেক্টিভের জন্য আপনি সেম ইউজার থেকে কোশ্চেন করতেছেন, ঠিক আছে? আর আরো একটা কাজ করতে পারেন যে আপনি ক্লিয়ার কাট কিছু বলতে পারেন যে আমরা হচ্ছে, মানে দুই ভাবে করা যায়, একটা হচ্ছে ইউজারের সাথে হচ্ছে কনভারসেশন করে করে বের করে নিয়ে আসা, আরেকটা হচ্ছে ডিরেক্ট এভাবে কোশ্চেন করবে, এভাবে করতে পারেন যে আমাদের আজকে ইন্টারভিউটা হওয়ার কারণ হচ্ছে আমরা আমাদের অ্যাপের এই ফিচারটি নিয়ে আলোচনা করতে চাচ্ছি, আমাদের আজকের অবজেক্টিভ হচ্ছে এটা এটা এটা। সো এই রিলেটেড আমরা কোশ্চেন গুলো করব, যেটা চাইলে আপনি যদি কোনো কোশ্চেনের আনসার দিতে না চান, আপনি দিতে, মানে চাইলে না দিতে পারেন, এটা দিয়ে কোনো অসুবিধা হবে না। এবং মানে এতটুকু রাখবেন, এরপর জিজ্ঞাসা করবেন যে এই যে ইন্টারভিউটি নিয়ে আপনার কোনো কোশ্চেন থাকবে নাকি, এবং আমরা এই সেশনটা রেকর্ড করব, এরকম কিছু কথাবার্তা, ফর্মাল কথাবার্তা বলে দেন হচ্ছে আপনারা এই কোশ্চেন গুলো করতে পারবেন, কোশ্চেন গুলো করতে পারবেন আর কি। Any questions? No questions? ওকে ফাইন, কোশ্চেন না থাকলে ভালো। সো এখানের মধ্যে বিশাল বিশাল এগুলো হচ্ছে এক একটা পেজ হবে, কারণ হচ্ছে এই যে আপনারা যেগুলো করতেছেন না এত কষ্ট করে, এগুলো কাজগুলো এগুলো হচ্ছে পরে হচ্ছে যে ডকুমেন্টেশনে যাবে, ডকুমেন্টেশন আপনারা সাজাবেন, ঠিক আছে? একটা ফাইল থাকবে, এগুলো ওয়ার্ড ফাইল থাকবে, ওয়ার্ড ফাইলের মধ্যে হচ্ছে আপনারা সাজাবেন, যেগুলো হচ্ছে আপনি ডক আপলোড করতেছেন ওই ডকুগুলো হচ্ছে পরে আমরা ওয়ার্ড ফাইল গুলো হচ্ছে সুন্দর করে 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 একটা একটা করে সাজাবো, ঠিক আছে? সো আপনারা নেক্সট ক্লাসের মধ্যে এটা, এই প্রজেক্টটা যেটা আছে ওটা নিয়ে কাজ করেন। আর হচ্ছে গ্রুপ বি এর কে কে আছেন এখানে? গ্রুপ বি এর অবস্থা খারাপ, সবগুলো মানুষজন হয়ে গেছে, অসুস্থ হয়ে বসছে, এমন বাজে অবস্থা। আমি আছি, আর কেউ নাই। একটু আগে লিঙ্ক ছিল, এখন আর নাই। আবিদা ছিল মেবি একটু আগে, আগে এখন আর নাই। হ্যাঁ হ্যাঁ। তো অনেক অসুস্থ বসছে। তো আমার গ্রুপ বি নিয়ে আরেকটু চিন্তা ভাবনা আছে, সেটা হচ্ছে নেক্সট ক্লাস পর্যন্ত দেখি, এরপর হচ্ছে আমি জানাবো। আর গ্রুপ বি এবং ডি দয়া করে হচ্ছে গ্রুপ একজন অ্যাসাইনমেন্ট করে হচ্ছে পুরো গ্রুপে গায়েব হয়ে গেছে, ক্লাস করতে আসো না, বুঝলাম না কেন কি হয়েছে। আর আরেকটা হচ্ছে নেক্সট ক্লাস হচ্ছে শাওনদের বলতেছি যে আপনারা হচ্ছে অ্যাসাইনমেন্টটা করে রাখেন, অলরেডি দেখছেন গ্রুপে কিভাবে কাজটা করছে। সো আপনাদের হচ্ছে কাজ কিন্তু বেড়ে গেছে, কাজ যত জমায় রাখবেন তত হচ্ছে কাজ বাড়তে থাকবে, তো এটা আপনাদের জন্য অসুবিধা হবে, ঠিক আছে? তারপর লাস্টে এসে দেখবেন ভাই আমি কি বানাইছি, কি একটা হচ্ছে যে একটাও কোয়ালিটিফুল ওয়ার্ক হয়, পরে যখন এটা যখন আপনি কোনো একটা কোম্পানিকে শো করতে যাবেন, যে কারণ আপনারা সবাই ফ্রেশার, আপনি যখন এজ এ ফ্রেশার হিসাবে এরকম একটা ডকুমেন্টেশন একটা কোম্পানিকে দেখাবেন, কোম্পানি নিজে বেকুব হয়ে যাবে, ঠিক আছে? কিন্তু ওই জায়গায় যদি আপনার ছোট ছোট এরকম 2 লাইন ওয়ার্ড নিয়ে নিয়ে যদি আপনি কাজ করেন, তাহলে হচ্ছে কোম্পানি হচ্ছে ইন্টারেস্ট ফিল করবে না, কারণ হচ্ছে অ্যাজ এ নিউ কামার আপনার দুইটা, যে কোনো একটা জিনিস থাকতে হবে, দুইটার মধ্যে যে কোনো একটা জিনিস থাকতে হবে। একটা হচ্ছে লিঙ্ক আপ,
যেটা হচ্ছে লিঙ্কিং যেটা বলি ওটা, আরেকটা হচ্ছে ভালো পোর্টফোলিও। ঠিক আছে, সো দুইটার যেমন একটা থাকতে হবে। সো বাকি যারা আছেন, যারা চিন্তা করতেছেন ভাই আমি জব করব এটা দেখায়, যেমন একটা এ কোর্সে শেষে যাতে হচ্ছে আমি ইউআই ইউএক্স এ হচ্ছে জব পেতে পারি, তাদেরকে বলবো ভাই সিরিয়াস হয়ে কাজগুলো আগান। গ্রুপ এ এখনো পর্যন্ত ঠিক আছে, ট্র্যাকে আছে, কিন্তু বাকি তিনটা গ্রুপে কিন্তু গ্রুপ বি এর কিন্তু অবস্থা খুবই খারাপ। ঠিক আছে, সো বাকি গ্রুপ যে তিনজন আছেন, মানে তিনটা গ্রুপ আছে, তারা হচ্ছে একটু সিরিয়াস হন। হ্যালো অর্পণ ভাইয়া। জি ভাইয়া। জি ভাইয়া, আজকে আমরা গ্রুপ সি আর কি ভাইয়া, হচ্ছে আমরা একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছিল, তো আমরা একটু লেটে ঢুকছি ভাইয়া। আপনি আমাদের মনে হয় ডাকছিলেন, আমরা তখন ছিলাম না আর কি। জি জি জি, গ্রুপ সি করে হচ্ছে রে অবস্থা কাইল করে ফেলছিলাম, আপনারা ছিলেন না। আপনাদের মধ্যে কে কে আছেন এখন? আর এখন আছি ভাইয়া, হচ্ছে আমি আছি আর মশিউর ভাই আছে, দুইজন আছে, একজন নেই। ওকে, চেক ওয়ান। আচ্ছা ঠিক আছে, আপনারা হচ্ছে ওটা আমি নিজে চেক করি, দেন নেক্সট ক্লাসে এটা প্লাস হচ্ছে আজকে যেটা দিছি দুটোটা হচ্ছে যে আপনাদের গ্রুপ থেকে হচ্ছে ইয়া করবেন আর কি, জি ভাইয়া। আমাদের সবার সামনে প্রেজেন্ট করবেন। জি ভাইয়া। ওকে ঠিক আছে, তাহলে নেক্সট ক্লাসে দেখা হবে। আর দয়া করে হচ্ছে রে সবাই হচ্ছে যারা যারা হচ্ছে ঠিক মতো ক্লাস করতেছেন না, ইয়া করতেছেন না, কারণ আপনারা সবাই হচ্ছে আমার পুরানো স্টুডেন্ট, একজন দুইজন ছাড়া।